খালি শোনো। Okay. আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি ব্যাপার, কেউ নাই? অনেকে কি ঘূর্ণিঝড়ে উড়াই টুড়াই গেছে নাকি? মাত্র 13 জন। হ্যাঁ, অনেক ওয়েদারের কারণে অনেকের নেটের প্রবলেম। আমার নিজেরও ছিল 2 দিন ধরে ইলেকট্রিসিটি নাই। হ্যাঁ বলেন। আরে ভাই বললেন না, পানির তলায় আছি কইতে গেলে। কি বলেন? কোন জায়গায় থাকেন আপনি? কোথায়? একেবারে না ভাই, এদিকে অনেক পানি উঠছিল বুঝছেন, বরিশাল। বরিশাল পর্যন্ত পানি উঠছে? বরিশাল তো উঁচু জায়গা মনে হয়, আমি সঠিক জানি না। না ভাইয়া, বরিশাল তো নিচু জায়গা ভাইয়া, এই কারণে প্রচন্ড পানি এদিকে উঠায় ফেলছিল বুঝছেন, ঝড়ের বাঁধ দিন বাঁধ প্রচন্ড টাত পানি কোথাও উঠছে। ভেঙে গেছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, পার্শ্ববর্তী যে আপনার নদীর যে বাঁধটা ছিল ওটা ওটার উপর দিয়ে পানি আসছে, আচ্ছা আচ্ছা। এই জন্য একটু তারপর প্রবলেমে পানি পানি বনিতে অনেক বাকি ঝামেলা এখন। সবাই ভালো তো নাকি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আকাশ ভাই। ওয়ালাইকুম আসসালাম। শাহরুল কেমন আছেন ভাই? ভাই বিদ্যুৎ এই তো পাইছে আজকে আলহামদুলিল্লাহ। 2 দিন পর। আচ্ছা আচ্ছা। প্রচুর নেটওয়ার্কের প্রবলেম, বিদ্যুতের প্রবলেম। নেটওয়ার্কের প্রচুর ঝামেলা হচ্ছে, বিদ্যুৎ অনেক জায়গায় নাই। এই যে হয়তো বা সবাইকে আছে কি জানি না, অনেকে দেখা যাচ্ছে ওই অধিকাংশ আপনার জায়গায় বিদ্যুৎ নাই ভাই। 18 জন জয়েন করছে। আচ্ছা সবাই জয়েন করুক, পাশাপাশি কথা বলি আমরা একটু। তো আপনারা সবাই যে আইকিউ প্রো ট্রেডার ক্লাবে কি জয়েন করছেন? হ্যাঁ জি। জয়েন্ট দিয়ে রাখছি তো। ভাই এটা কি নতুন? ভাই এটা মনে হয় আপনি নতুন করে ক্রিয়েট করেছেন না? জি জি, নতুন করে ক্রিয়েট করছে শুধুমাত্র আমার পেইড মেম্বারদের জন্য। ও মানে আচ্ছা আচ্ছা। বিষয়টা হ্যাঁ, হচ্ছে রিকোয়েস্ট কি, দিয়েছি বুঝছেন, বিষয়টা রিকোয়েস্ট হচ্ছে দিয়েছি এখনো হয়নি। মেসেঞ্জার গ্রুপে সবাই গল্পই করে, ঠিক আছে? শুধু গল্পই করে, এই জন্য ভাবলাম যে এই পেইড গ্রুপে আমরাও তো ভাই শুধু গল্পই করি। তাই ভাবছি না ওইরকম গ্রুপ থাকলে, সুযোগ থাকলে তো বলবে, কারণ দেখা যায় দুইটা কথা বাড়বেই। একজন একটা বললে, আর ওইখানে কিন্তু কথা বলার অপশন নেই। কারোর সঙ্গে কারো কথা বলার হচ্ছিল পার্সোনালি বলবে, সমস্যা নাই। বাট এইখানে দেখেন যে একজন বললে আরেকজন সমস্যা হয়, মানে একজন আর কি নেতিবাচক ভাবে দেখে। ভাই তাই রিকোয়েস্ট করছি বুঝছেন, কিন্তু মানে ই হয় নাই, জয়েন হয় নাই। অ্যাপ্রুভ দেয়নি তো ভাই, মনে হয় আজকে দেওয়ার কথা ছিল। জি তাই জি, অ্যাপ্রুভ দিছি, আজকে অ্যাপ্রুভ দিছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আকাশ ভাই শুনতে
এই তো ভাই শুনতে পাচ্ছি 17 জন আছে। আমি তো 18। আচ্ছা দেখি আর একটু। আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে বলতেছেন? দিনাজপুর থেকে ভাই। দিনাজপুর। আচ্ছা, বাসার পাশেই ধরা যায়। আপনাদের বাণিজ্য মেলা কবে হয়? এপ্রিল নাকি মে মাসে মনে হয়। আমার বাসা তো দিনাজপুরে না, স্বপ্নপুরীর কাছে। ও ওটা। আপনার বাসাতে তো ভাই আমি গিয়ে আসছি, আমি স্বপ্নপুরীতে 2 বার গেছিলাম। মোস্তফা বলছি। আচ্ছা আচ্ছা, আমরা একটু ওয়েট করি দেখি। 18 কেন জানি আটকে আছে, কেউ অ্যাড হচ্ছে না। আমি দেখি আজকে মেসেঞ্জারে। অ্যাড না হওয়ার ভাই Network কারণ আছে হচ্ছে যে নেটওয়ার্ক প্রবলেম অথবা বিদ্যুৎ নাই এমন। আমি নিজেও পারতাম না। আমি আসলে সন্ধ্যা পর্যন্ত কনফিউজ ছিলাম যে কিভাবে নিব, কারণ ইলেকট্রিসিটি ছিল না। পরে যাই হোক আল্লাহর রহমতে চলে আসলো। পরবর্তীতে মানে ইলেকট্রিসিটি আসার পর দেখি আবার নেট নাই, অনেক ঝামেলা। একটু ভিতরে ইয়ে, যারা থাকে বেশিরভাগই জায়গায় কারেন্ট নাই ভাই। আর একদম মেন শহরের পরে কিছু কিছু জায়গায় কারেন্ট। আকাশ ভাইয়ের বাসা কি রংপুর সদরেই নাকি? আমি আপনার ওই যে এরশাদ সাহেবের যে একটা বাড়ি আছে না জি জি দর্শনাতে, জি। ওখানে গেছিলাম। আচ্ছা আচ্ছা, সদরেই। সদরে না? জি আচ্ছা জি। আচ্ছা, সদরেও গেছিলাম এমনি ঘুরতে। মানে আমি তো ওই ইয়েতে ছিলাম, সৈয়দপুরে ছিলাম আর কি। আচ্ছা তো ওখান থেকে আমি রংপুর ক্যান্টনমেন্ট পর্যন্ত গেছিলাম, তো এরশাদ সাহেবের বাড়ি পর্যন্ত গেছিলাম। ওনার ওই বাড়ির পাশেই আমার এক ফ্রেন্ড ছিল আর কি। তো সেই সুবাদে ওখানে যাওয়া হয়েছে। রংপুর শহরটা অনেক সুন্দর ভাই। জি জি জি। আর রংপুরের প্রিয় আসসালামু আলাইকুম ভাই। একটু মানুষ দেরিতে। হচ্ছে আপনার যে এরশাদ সাহেব। আমফানে কি ওরকম কাঁপায় নাই রংপুরে? না না, ততটা না। জাস্ট ওই যে আকাশ মেঘলা ছিল আর টেম্পারেচার অনেক কমে গেছিল, এমনি ঝোড়ে হাওয়া বইছিল, তবে অতটা না এই আর কি। এখন পর্যন্ত কাটাইছি ভাই। টেম্পারেচার অনেক কম। দেখি কারা কারা। রংপুরের ওয়েদারটাও খুব ভালো। হ্যাঁ ওকে, ঠিক আছে। সব জায়গায় ভালো, ঠিক আছে। সবকিছু রংপুরে করছেন পড়াশোনা? না না, পড়াশোনা আসলে ডেপুটিলি, এগুলো পার্সোনাল বিষয় নিয়ে আলোচনা করতে আসলে ভালো লাগে না। ডেপুটিলি পড়াশোনা। আচ্ছা ভাই। আচ্ছা যাই হোক, যেটা বলতে চাইলাম ও ভাই, একটা রিকোয়েস্ট আছে ভাই, যদি বলেন, আপনি বলেন। কিছু মনে না করেন, আর যদি পজিটিভলি নেন আর কি। আপনাকে তো আসলে আমাদের মেন্টর এবং খুব পছন্দ করি। আপনাকে কোনোদিন দেখতে পারলাম না, একদিন কি দেখা যাবে? আমার আসলে স্টুডেন্ট হচ্ছে আহ, মনে হয় 200 প্লাস বা 200 আচ্ছা আচ্ছা। সামথিং মনে আছে। কেউ আমাকে জি দেখে জি। নাই। ময়মনসিং এর আচ্ছা এক আচ্ছা। ভাই আছে, যার বয়স মেবি 45 থেকে 50-এর মতো হতে পারে। উনি আমাকে অনেক রিকোয়েস্ট করছে, বলছে যে আমি যাবো আপনার কাছে, যাইয়া দেখবো। ও তো আচ্ছা বিষয়টা আচ্ছা। হচ্ছে, বাংলাদেশের ট্রেডিংটা যদি স্টেবল হতো, তাহলে আমি সবার সঙ্গে দেখা করতাম এবং ফেস ক্যাম্প করতাম। আচ্ছা আচ্ছা। তো আসলে এই বাইনারিটাকে একটু অন্য চোখে দেখে, মানে ডিফারেন্ট চোখে দেখে। হ্যাঁ, সিকিউরিটি ফিল করে লাইক না। আচ্ছা। হ্যাঁ রাইট। ইসের মতো ট্রেডিং ট্রেডিং মানে কি জোয়ার দেখে। তো কারণ এরা তো মানুষ মানে সেভাবে ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া, ইন্ডিয়ায় বুঝতে কিন্তু পারছি। কতটা এভাবে দেখে না। আচ্ছা আচ্ছা, জি জি, কিন্তু হ্যাঁ, বাংলাদেশে মুসলিম একটু ডিফারেন্ট কান্ট্রিতে ভাবে তো দেখে। এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমাদের। সেটাই, কিন্তু বাংলাদেশে অনেক মাথা ব্যথা এগুলো নিয়ে। হ্যাঁ, ফরেক্সটাও কিন্তু বাংলাদেশের মানুষ এমনি বৈধ মানুষের না, কাজ বাজ ফরেক্সটাও নিয়ে কিন্তু মাথা ব্যথা বৈধ না। বাট ভাইয়া এটা নিয়ে মাথা ব্যথা বলতে, কারণ এখানে সরকারের তো কোনো লাভ হচ্ছে না, তো তাই। সরকারের লাভ হচ্ছে না, বাট সরকার চাইলে পারবে। যেমন এই যে চাইলে তো পারবে। কি বলেন না রিসেন্ট ভাই, সরকারের লাভ হচ্ছে না? আমরা যে যদি এইখানে ট্রেডিং করে যারা বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনতেছে, এটা তো তাদের ইকোনমিতে অনেক বড় একটা প্রভাব ফেলবে। কিন্তু এখানে ইনকামের থেকে লসটাই বেশি করে। জি জি জি, এটা একটা বিষয়। আর বিষয়টা অনেক কমতি আছে, আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে। বাংলাদেশে যে অনলাইন সেক্টরে অতটা আসলে জোরদার না সরকারি ভাবে। হ্যাঁ হ্যাঁ বলেন, আপনার নেটওয়ার্কের অনেক সমস্যা হচ্ছে, আর শোনা যাচ্ছে, বলেন। সোহেল ভাই তো মনে হয় সৌদি আরব থেকে বলতেছে, এটা তো এই দিয়ে হ্যাঁ, প্রবাসী কয়েকজন আছে, ওদের তো ভালোই সমস্যা হয়েছে রমজান মাসে। অনেকেই ক্লাস করতেই পারেনি, শুধুমাত্র ব্যাকআপ টিচার নিয়ে। সৌদিতে তো চান উঠছে ভাই, আগামী দিন মেবি। বুঝছেন আকাশ ভাই? হ্যাঁ বলেন। এই যে ভিডিওগুলো আপনি দিলেন, ঠিকভাবে দেখারই সুযোগ পাইতেছি না। ঝড়, বন্যা, দেখতে কারেন্ট তো নাই, হবেই, দেখতে প্রবলেম। হবেই, মানে দেখার সময় কোনো নিয়ে দেখবেন। বিকল্প নাই, মাস্ট।
আপনাকে দেখতেই হবে। ওই যে বারবার একটা কথা বলি যে আসলে মানে শিখে কাজ করলে কখনো কেউ মানে খারাপ রেজাল্ট করবে না, বাট না শিখে শুরু করলে কিন্তু রেজাল্ট খারাপ হবে। সেজন্য একটু মেসেজ দিচ্ছি। মাশাআল্লাহ, আকাশ আচ্ছা ভাই ভাইয়া, দুদিন ধরে আমি ভালো তো করতেছি, প্রায় $200-250 মতো হয়ে আচ্ছা গেছে। ভাইয়া, আমি একটা প্রশ্ন করি। মানে আমরা আপনার কাছ থেকে যা মোটামুটি শিখছি এগুলো কি আমরা মোটামুটি মানে কমপ্লিট না? মানে ফুলফিল ইডি স্যারের ওখানে কি কমপ্লিট, আরো ঠিক আছে, এক্সেস কিছু আছে নাকি? ফুলফিল কমপ্লিট। তবে আপনাদের জন্য ওই যে সুখবর আছে, আপনাদের একটা এক্সট্রা একটা কোর্স দিব আর কি, যেটা আমার কাছে ছিল। একটা আছে, দুটো প্যাকেজ আছে, আর দুটো আমি কালেক্ট করে দেবো। কালেক্ট বলতে আমাকে বাই করতে হবে তার কাছে। মানে আচ্ছা আমার গ্রুপে আমার স্টুডেন্টের জন্য কোনো কনফিউজ থাকে না। ইভেন কেউ যেন বিভ্রান্তও করতে পারে না। আপনাকে যদি কেউ বিভ্রান্ত করার চেষ্টা করে যে আমাকে এটা দিতে চাচ্ছে ওটা দিতে চাচ্ছে, তো আমাকে বলবেন, ঠিক আছে? আচ্ছা কোনো আচ্ছা পেইন নিতে হবে না। কারণ আমি দেখা যাচ্ছে যে আপনার অনেকের অনেক মানে আমি এমন একটা জিনিস যে আসলে যে আমাকে বলছে যে এটা করলে এটা হবে, আমি কিন্তু করছি। আমার ট্রেডিং এর পেছনে কিন্তু অনেক ব্যয়, তাই এগুলো নিয়ে আলোচনা করতে চাই না। না না, সেটা না, আমি ওইটা বলি নাই ভাই। আমি যেটা বলতে চাচ্ছি, ইডি স্যারের ভিডিও গুলো তো অনেকে হয়তো দেখছে বা আমি ম্যাক্সিমাম দেখছি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি তো ইডি স্যারের কাছে কোর্সও করছেন, জি তাই জি না? জি জি। ইভেন আরো আরেকজন কোন স্যারের কাছে যেন করছিলেন? বেঞ্জামিন টেইলর। ওরে বাবারে! তো স্যারদের কাছে যে করছেন, আপনি তো আমাদেরকে শিখাচ্ছেন, তাই না? তো এই জি জি স্যারদের কাছ থেকে যেটা শিখছেন ওই যে মূল জিনিসটাই তো আমাদেরকে এই কয়দিনে দেখাই দিয়েছেন, তাই না জি জি ভাইয়া? জি জি। তাইলে ইভেন মানে ওইগুলি দেখলে আমাদের আর কি আরো ক্লিয়ার হবো, তাই তো বিষয়টা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তখন আপনাদের ডাবল হয়ে ও যাচ্ছে। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, মানে 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 ভাইয়া আমাদের জিনিসটা শিখছে ক্লিয়ার সিঙ্গেল হওয়ার জন্য। ভাবে, আমরা শিখবো ডাবল ভাবে। Right. বুঝতে পারছি, আমি মানে এটা আমাদের জন্য আরো ভালো। জি জি অন্য ও মেন্টররা আচ্ছা কিন্তু আচ্ছা, এই জিনিসগুলো হাইড করে। অনেকে অভিযোগ করে থাকে যে এরা এত কিছু জানে বাট হাইড করে। আমি আপনাদের কাছে হাইড করবো বুঝতে না। পারছি ভাই। আমি জি জি ভাই। আমি তো একটা টাকা দিয়ে ওনার কাছে কোর্স ভাই করছি। আমাদের কি বেঞ্জামিন টেইলর স্যারের ভিডিও দিয়েছিলেন নাকি? মনে হয় আপনাদের দেওয়া হয়নি। বেঞ্জামিন আমরা স্যারের শুধু ভিডিও অনেক। স্যারের ভিডিওগুলো পেয়েছি। বেঞ্জামিন ইডি স্যারের ভিডিওগুলো, বেঞ্জামিন স্যারের ভিডিও জি জি বেঞ্জামিন স্যারের ভিডিও অনেক। প্রতিটা ভিডিও 2 মিনিট 3 মিনিট 4 মিনিট করে। মানে ওনার বেঞ্জামিন স্যারের একটা জিনিস ভালো লাগে যে উনি একটা আচ্ছা ট্রেড করলে এটা আকাশ নিয়ে ভাই, এক্সপ্লেইন করে। ভিডিওর মধ্যে দেখলাম আকাশ ভাই বলতে দেন, যা বলতে বলতে দেন। বলতে দেন আকাশ ভাইরে, বলতে একটা দেন। ভিডিও দেখলাম তৈরি করলে। বলেন বলেন। নেটওয়ার্কের আমার মনে হয় সমস্যা করতেছে, আমি মনটাই জি ভাইয়া, আজকে নেটওয়ার্ক মারাত্মক সমস্যা, আজকে নেটওয়ার্ক হ্যাঁ খুবই ভাইয়া, খারাপ। আচ্ছা যা বলেন, বলতেছিলেন। আমরা কথা বলি। বললাম বলেন, আমি শুরু আপনাদের করবো। ঠিক আজকের আছে সেশনটা অনেক ইজি। ভিডিও আমি গুলো আজকে আমাদের আপনাদের ভিডিও দেখলাম ইন্ডিকেটরের উপরে দেখাবো আর কি, কিভাবে ইন্ডিকেটরের উপর আইডেন্টিফাই করবেন এটা আমি দেখাবো। যদি কারো ভালো লাগে করতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো না। মানে বিষয়টা হচ্ছে আমি যেভাবে শিখেছি, যেভাবে আমি আগাইছি, আমার সফলতার মানে সিস্টেম গুলো যেভাবে ছিল এগুলো আমি সব দেখাবো। যে যেটা ভালো লাগে সে সেটাই। তবে আমি বলে দিচ্ছি আমার ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু আপনার ইএমএ 5 ইএমএ 20 ইএমএ 50 উপর বেস করে সাইকোলজিক্যাল যে ব্যাপার স্যাপার গুলো আছে এগুলো, এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ক্যান্ডেলস্টিকের যে মুভমেন্ট, ইভেন আর একটা বিষয় হচ্ছে যে লেভেল, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোর উপর বেস করে তারা অনেক ইজিলি ট্রেড করতে পারে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, বুঝতে পারছি। তারপর আমি আপনাদের এক্সট্রা আরো কিছু ইন্ডিকেটর দেখাবো। আমার নিজের একটা অ্যানালাইসিসে ইন্ডিকেটর এটার ভালো মানে কিভাবে যে প্রপারলি ইউজ করবেন সেগুলো দেখাবো। আপনার ভাইয়া, আপনার চার্ট প্যাটার্নের উপরে একটা ক্লাস হওয়ার কথা ছিল, এটা কিন্তু জি জি মোস্ট জি ইম্পর্টেন্ট ফর আস। ক্লাস চার্ট প্যাটার্নের ক্লাসটাও আপনাদের নিব আজকে না, আগামীতে। ওই চার্ট প্যাটার্ন বিষয়টা হচ্ছে খুবই সংক্ষিপ্ত একটা বিষয়। ওটা হচ্ছে জাস্ট প্যাটার্ন আর কি। মানে এই যে এখানে যে একটা প্যাটার্ন ধরেন তৈরি হচ্ছে, যে উপরের দিকে যাচ্ছে ট্রায়াঙ্গেল। ওই যে হেড এন্ড শোল্ডার, তারপরে বিভিন্ন যে প্যাটার্ন ওগুলো। জি 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 এই যে ও এটা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা তো পুরোপুরি হেড এন্ড শোল্ডার না। হেড এন্ড শোল্ডারটা আপনার এমন হয়, মানে আমি একটা উদাহরণস্বরূপ বললাম আর কি, যে এরকম টাইপের রাইট রাইট। বিষয়টা। এই যে ধরেন যে এটা বুঝতে হচ্ছে পারছি। হেড এন্ড শোল্ডার। জি জি জি, এগুলা সিম্পল বুঝতে বিষয়। পারছি। এগুলো আসলে মোস্ট এগুলো ইম্পর্টেন্ট ফরেক্স কাদের এর ফরেক্স এর জন্য। রাইট রাইট। হ্যাঁ, এগুলো ফরেক্স ফরেক্স এ খুব করতে হলে ভালো কাজ আপনাকে করে। জানতেই হবে এগুলা, না হলে রাইট আপনি রাইট। বুঝবেন না। বাট জি বাইনারির জি জন্য প্রয়োজন নেই, তবে জানা থাকলে ভালো। জি জানা জি থাকলে ভাই, বুঝতে পারবেন মার্কেটটা এখন এমন করে এভাবে যেতে পারে। এদিকে যাচ্ছে। রাইট। রাইট জি রাইট। জি জি। কে আর জানি কি ভাইয়া বলতে একটা চাইলেন? জিনিস, ওই যে আপনার এলিভেট ওয়েভ একটা বিষয় আছে, এই বিষয়টা আপনার জানা আছে ভাইয়া? এলিভেট ওয়েব ফরেক্স এর? ফরেক্স এর, হ্যাঁ হ্যাঁ।
না এটাতে না এটা আপনার বেশি। একেবারে মানে পুরা চার্টটাকে 100% না হইলেও 95% অ্যানালাইজ করা যায় আর কি। আচ্ছা এলিভেট আকাশ করি। ভাই হ্যাঁ আমাদেরকে বলেন। ওই ইয়ের ফরেক্স এর মার্কেটে নিয়ে একদিন একটু পরিচয় করে দিয়েন তো, যে কিভাবে কি, ওটা টোটালি কোনো ধারণা নাই ওটা সম্বন্ধে। ভাই ওইটা দিয়ে কি করুন বলেন, বাইনারিটা দেখি আগে। এইটাই ফরেক্স দেখে কি করে নি। জাস্ট একটু ফরেক্সে আমি পরিচিত কিন্তু হওয়ার কি ফুলফিল ভাবে ফরেক্স এক্সপার্ট না। আমি বলে ফরেক্স এক্সপার্ট না, আমি বাইনারি এক্সপার্ট। বাট এটার বললেও ভুল সাথে হবে, আমি যতটুকু পারি সম্পর্ক ততটুকুই আছে। শিখাই। কিন্তু ভাইয়া ফরেক্স এর থেকে কিন্তু বাইনারি অনেক টাফ, বুঝছেন? আমি ফরেক্স সম্পর্কে মোটামুটি ভালোই ঘাটাঘাটি করছি। আচ্ছা বাইনারি কিন্তু তার থেকে অনেক সূক্ষ্ম বিষয় অ্যানালাইজ করতে হয়। রাইট, বাইনারি মানে এতটা কে না বলছেন করলেও ভাই? হয়। আপনার কাছে না হয় একদিন দেখলাম, মানে ওই মার্কেটের সম্বন্ধে একটু ধারণা থাকা দরকার, যেহেতু হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এক আমি মিনিটের অবশ্যই ক্যান্ডেলে শেয়ার ভাই করবো। আমি তাহলে মোস্তফা বললে বলছি ভাই। তাহলে এই আমি জন্যই বলি এই জন্য কি ফরেক্সের হ্যাঁ বিষয়ে কে বলতেছে? মোস্তফা কামাল মোস্তফা ভাই। ভাই বলছেন জি জি কি? জি, আমি মোস্তফা বলছি। তাহলে আমরা একদিন সবাই তার সাথে আর কি মিট আপ করার চেষ্টা করবো, মানে উনি হ্যাঁ জুম শিওর হিসেবে শিওর, আমরা দেখবো আর কি, জি জি, উনি জুমে যতটুকু অ্যাড সেভাবে হয়ে দেখতে সবাই পারে। কথাবার্তা বলবো। জি জি ফরেক্স। তবে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ। আসলে ফরেক্স যদিও বা এভাবে করি না, তবে বাইনারি কোনোদিন হারিয়ে গেলে তো আমাকে নিজেকে ফরেক্সে যেতে হবে, এটা অপশন নাই। হ্যাঁ সেটাই। তবে ফরেক্স থাকবে। বাইনারিতে ভাইয়া আপনার জন্য সুখবর হচ্ছে, যারা বাইনারিতে এক্সপার্ট তাদের জন্য ফরেক্স কোনো বিষয় না। তারা ফরেক্সে ঢুকে কিছুদিন প্র্যাকটিস করলে ওদেরকে বস বলবে, যারা আগেও ফরেক্স করতেছে। আচ্ছা আচ্ছা। কারণ বাইনারি অনেক টাফ। ফরেক্সে অনেক আমি টাফ অনেক টাফ। একজনের সঙ্গে আলোচনা করছি আর কি কোর্সের বিষয়ে, তো উনি আমার কাছে ৬,০০০ টাকা ডিমান্ড চাইছে। তো আমি বললাম যে ইনস্ট্রাকশন গুলা কি? উনি বলছে স্ট্রং সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স শিখাবে, তারপর মার্কেট কোন দিকে যাচ্ছে, ট্রেন্ডের সাথে কিভাবে ট্রেড নেওয়া লাগে সেটা শিখাবে। তাহলে এগুলো তো আমি নিজে শিখাই। মাস্টার। আবার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ভাই শিখাবে। আপনি ৩,০০০ টাকা চাইতেন। জি। আবার যে ভাই আবার আমি তোমারে শিখাই দিচ্ছি আসো। 4টা জিনিস মানে মোস্ট ইম্পর্টেন্ট বলছে, যে সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স শিখাবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে কিভাবে ট্রেড নেওয়া লাগে সেটা শিখাবে, আর একটা ট্রেন্ডের উপর ফলো করে কিভাবে শিখাবে, আর একটা হচ্ছে আপনার যে মানি ম্যানেজমেন্ট এটা শিখাবে, আর একটা যে কি জানি বলে ফরেক্সে একটা শর্ট টাইমে মানি ট্রেড নেয়ার। ম্যানেজমেন্ট ব্যাপারে একটু স্ক্যাল্পিং যেটা ভাইয়া, হ্যাঁ স্ক্যাল্পিং। স্কাল্পিং এর কথা বলছে, যে শর্ট টাইম কিভাবে ট্রেড নেয়। তো আমি বললাম এই স্কাল্পিং যে বিষয়টা উনি আমাকে বললো, তো আমি সেটা তো দেখলাম ওটা তো আমি বাইনারিতেই করে থাকি 2-3 মিনিটের ট্রেড রাইট নিয়ে। রাইট। জি জি ভাইয়া। বুঝতে পারি আকাশ যে ভাই, এখন এখান থেকে মানি বাউন্স করে। ম্যানেজমেন্টের ব্যাপারটা কি? আমাদের এইখানেও দেখি মানি অনেকে মানি ম্যানেজমেন্টটাই ম্যানেজমেন্টের কথা আচ্ছা বলে। আমরা অনেক আজকে মানি ইম্পর্টেন্ট এটা। ম্যানেজমেন্ট নিয়েও আলোচনা করবো, শর্ট একটা বিষয় বাট খুবই ইম্পর্টেন্ট। আর আমি আমার প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টদের এটা বলে থাকি, ঠিক আছে, যে আপনারা জি ভাই। মানি ম্যানেজমেন্ট ফলো করে যদি আপনি একটা মাস ট্রেড করতে পারেন তাহলে আমি আচ্ছা আমি শুরুতে আজকে মানি ম্যানেজমেন্টটাকে মার্কেটে যে বিষয়টা দেখাবো, এটা খুবই ইম্পর্টেন্ট না, তবে কেউ চাইলে করতে পারেন, মানে জাস্ট দেখার জন্য আপনি কোনটাতে কমফর্ট ফিল করতেছেন, ঠিক আছে। আর আমি আজকে ভাই যে আমার পথ পেয়ে গেছি। আচ্ছা একজন অলরেডি পেয়ে গেছে। একটা বিষয় হচ্ছে আমি ক্যান্ডেল আপনাদেরকে অনেস্টলি সাইকোলজির, বলি, হ্যাঁ আমি আমি একটা বিষয় বলি অনেকগুলোই ফলো করছি, তারপর যে দেখলাম যে কখনো আমার জন্য ওইটাই সহজ। আচ্ছা আমি বলি কোনটা ভাই, সুকান্ত মানে ভাই নাকি? আচ্ছা ভাইয়াকে বলতে দেন, আকাশ আচ্ছা ভাইকে বলতে দেন। সুকান্ত ভাই বলুক আর যে ভাইয়ে বলুক, কোনো ভাই তো আর মানে বলে পার পাবে না, তাকে তো জ্বালানোর জন্য সবাই আছি আমরা, ঠিক আছে। সেটাই সেটাই ভাই। এটাই হচ্ছে তো বিষয়টা হচ্ছে যে মানে কোন বিষয় যেন বলতেছিলাম, যে ইন্ডিকেটরের মানি বিষয়। ইন্ডিকেটরটা বলে, ইন্ডিকেটরটা যেটা আপনাদের দেখাবো, এটা হয়তোবা আমার এক্সট্রা যদি ভিডিও দেখে না, তাহলে সেটা হচ্ছে বলেঞ্জার স্টাডি। এটা শুধুমাত্র ভালো কাজ করতে হচ্ছে বিকেল 3টে থেকে 6টা। অনেকে এই বিষয়টা জানে না, অনেকে ভাবে যে কিসের 3টা কিসের 6টা, আমি মার্কেটে ঢুকবো আর ট্রেড নিবো, দেখছেন না। কিন্তু আমরা এই জিনিসগুলো আসলে ভুল করে থাকি, যে টাইমটা মেনটেন করি না। আরেকটা বিষয় হচ্ছে, কথাটা কাইতে যাইতেছে। আচ্ছা আমি বলতেছি, মানে মার্কেটে আসলে ঢুকেই যে ট্রেড করতে হবে এমনটা না, আপনাকে মূলত প্রথমে দেখতে হবে যে নিউজ টাইমটা দেখতে হবে, কারণ এই নিউজ কিন্তু ফরেক্সে যে পরিমাণ ইফেক্ট পড়ে তার থেকে বেশি ইফেক্ট পড়ে বাইনারিতে, কারণ ফরেক্সটা একটা ধীর গতির জিনিস, ঠিক আছে, ধরেন যে কচ্ছপ, আর বাইনারিটা হচ্ছে সরি ওটা হচ্ছে হ্যাঁ কচ্ছপে, আর বাইনারি হচ্ছে খরগোশ, ঠিক আছে। খরগোশ না ভাই, ধূমকেতু। ফরেক্সের সাথে তুলনা করলে ধূমকেতু আচ্ছা ধূমকেতু। ঠিক আছে, মানে বাইনারিটা বেশি লাফালাফি করে, আর ফরেক্সটা মনে করেন ওই যে যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, এই বিষয়টা হচ্ছে এমন। কচ্ছপ। এই জন্য ফরেক্সে কিন্তু ওই নিউজের ইফেক্ট ভালোই পড়ে, মানে যারা ফরেক্স করে তাদের কাছে কিন্তু ওটাই বেশি, কিন্তু ওদের ওইখানে যদি একটু নচ্চর হয়, আমাদের এখানে কিন্তু পুরো কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, বিষয়টা হচ্ছে এমন। তাই নিউজ টেক্সটটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি কোনোদিন দেখেন যে আজকে যেমন আমরা মানে গতদিন দেখছি যে নিউজে ঢুকে যে দেখতে পাচ্ছি একদিন কিন্তু পুরাই লালে লাল, মানে ওই যে ফরেস্ট জি জি সেক্টরিতে জি সেদিন জি। কিন্তু পুরা দিন মার্কেট অস্থির,
এমনটা হয় ধরেন 10 মিনিট মার্কেটটা ভালো যাচ্ছে, পরে একদম পুরাই উড়াধুরা। আর ওই সময় জি মার্কেটটা প্রেডিক্ট করা সো টাফ, কখন কোন দিকে যাবে, কখন কোন প্যাটার্ন তৈরি হবে বা কোন চার্ট প্যাটার্ন তৈরি হবে বলা খুবই মুশকিল। ডাউনে যাচ্ছে, দুম করে দেখবেন উপরে চলে যাচ্ছে। এমন একটা ক্যান্ডেল হইলো যে এখানে মনে করেন আগে 50টা ক্যান্ডেল ডাউনে নিয়ে আসছে, ওই একটা ক্যান্ডেলে একদম যে থাকে একটা নিচে যে নামছে তার 50। উপরে চলে যায়। বিষয়টা হচ্ছে এমন। তাই নিউজ টাইমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখন শুধু আমার কথা, যদি কারো বোরিং লাগে আপনি লিভ নিতে পারেন, কারণ শুধু শিখলেই না, আপনি শুধু জি জি ট্রেনিং ভাই নিলেন, একদম আপনি একদম ট্রেনিং নিছেন যে কি ব্যাপার আমি তো এগুলো শিখলাম, আমি আরো শিখবো, এই থিংটা থেকে বের হয়ে আসতে হবে। গাইডলাইনটা হচ্ছে মেইন। আপনি জি যদি জি ভাই গাইডলাইন গুলো সেটাই ফলো ভাই। না করেন তাহলে কিন্তু আপনার দ্বারা সম্ভব না। এখন জি আমি ভাই মানে শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স, আমি কিভাবে সাকসেস হয়েছি। তো আমি আপনাকে ছোট করে মানে ছোট সংক্ষেপে বলে নেই। আমি কিন্তু মানে অনেস্টলি বলি, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। বিষয়টা হচ্ছে আমি যখন ফার্স্ট আর কি প্রফিটে আসলাম, আমি কিন্তু আগে মানে অনেক লস করছি, শেখার জন্য অনেক লস করছি, অনেক জায়গায় স্ক্যামও হয়েছি, তাতে বাঙালিদেরও চিনছি যে বাঙালিরা কেমন। তো ঠিক আছে, তার মানে বাঙালিরা যে খারাপ, বাইরের যে ইন্টারন্যাশনাল যারা আছে তারা ভালো, এমনটা না। বাঙালির থেকে বড় বাটপার তারা। আমি মনে করি বাঙালি আছে সাদা সিধা বাটপার, কথা দিয়ে বাটপারির ফাঁদে ফেলায়। আর বাইরের দেশ, ধরা পড়ে যায় আর কি। আর বাইরের দেশের বাটপার এমন ভাবে আপনার খাদে ফেলবে, না পাবেন কিছু বলতে, না পাবেন সইতে। ঠিক আছে, ওরা কি করে, ওরা ভিসা কার্ড মাস্টার কার্ড দিয়ে পেমেন্টের অপশন লাগায় দেয়, দাও পেমেন্ট দাও, পরে দেখবেন আর খোঁজ নাই। বাঙালি তো বিকাশই নেয়। ভিডিওটা হচ্ছে এমন কথোপকথন। ওরা পেমেন্ট অপশন লাগায় দিয়ে রাখছে, আপনি পেমেন্ট করলেন, পরে দেখেন আর কোনো অপশনই পাচ্ছেন না, ওই পেমেন্টটাই যে আপনার চলে গেছে। আপনি হয়তো স্কিলে পেমেন্ট করছেন, ভিসা কার্ড মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করছেন, বিষয়টা হচ্ছে এমন। তবে সব জায়গায় ভালো মিশ্রিত আচ্ছা মানে ভালো ভাইয়া মাঝখানে মিলেই থাকে। একটা ছোট্ট প্রশ্ন করি, পরে হয়তো ভুলে যাব। ওই যে বলেন। আপনার ওয়েব মানিটা যদি ভেরিফাইড না করা থাকে তাহলে আইকিউ অপশন থেকে কি উইথড্র করা যাবে? জি জি যাবে, ওই যে লিমিট আচ্ছা আচ্ছা যেটুকু আছে ওইটুকুর মধ্যে। লিমিটের না মধ্যে আমি আচ্ছা জি করছিলাম। আচ্ছা, তো আমি আচ্ছা বিষয় বলি। ভাইয়ার আমি হিস্টোরিটা বলেন। আমার ছোট হ্যাঁ করে বলেন। বলতেছি, কারণ কথা তো অনেক থাকে সবকিছু, তারপর সংক্ষেপে বলি। জি আমি আসলে ফার্স্ট, ছোট করে না ভাই, আপনার হিস্ট্রিটা একটু বড় করে শুনতে চাই। আচ্ছা আমি বলি। আমরা চাই জানতে ভাই, কারণ আমাদের লাইফে এরকম ঘটতে পারে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনাকে না হয় একটু সময় বেশি লাগুক, আচ্ছা সমস্যা নেই, মিটিং এ জুমে করে অনেক নিছি, কিছু পেমেন্ট করে নিছি, শিখার আছে। আকাশ সমস্যা ভাই, নেই, কথা হবে। হ্যাঁ বলেন। আকাশ ভাই আজকে কি ক্লাস হওয়ার কথা ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ক্লাস হওয়ার কথা ছিল। কে আপনি? আমি তৌহিদ বলতেছি। কত আমি তো নম্বর ব্যাচ? 16 ব্যাচে। আপনি কই থেকে আসলেন ভাই? না না, আমি তো হঠাৎ করে আমি মানে নেট খুলে এর আগে যখন 9টা আমি তারাবির আগে করলাম, জানি যে একদিন আপনি বলছিলেন যে শুক্রবারে ক্লাস হবে না, এখন থেকে বন্ধ। আচ্ছা, তো অনেক গ্যাপ হয়ে গেছে তো এই জন্য আর কি গ্যাপ ভাইয়া নিয়ে কারেন্ট টারেন্ট ছিল না, ওই জন্য চলে আসছি আর কি আমি আজকে। পরে শুয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আর কি। আচ্ছা সমস্যা নেই, আপনি মিস ওকে। করেন নাই, আপনি আছেন, কিছুই হয়নি এখনো। তো আমি বলি, আমি দেখা যাচ্ছে একটা পর্যায়ে আমি যেভাবে ট্রেড করতাম, মনে করেন আমি যখন ফার্স্ট আমি দেখি, আমি মানে একদম সংক্ষেপে মানে পুরোটাই বলার চেষ্টা করব, বাট সংক্ষেপে। মানে আমি মানে এইটা কিন্তু সর্বপ্রথম আমি দেখি আমার মোবাইলের মধ্যে, আমি আর কি অ্যান্ড্রয়েড ফোনে কোনো অ্যাপস বা হয়তো কোনো ওয়েবসাইটে ঢুকলে হঠাৎ করে এটা চলে আসে আইটি অপশন। তো আমি ভাবছি এটা হয়তো কোনো গেম টেম হতে পারে, আমি ইনস্টল করে নিই প্লে স্টোর থেকে, যেটা ওদের অফিসিয়াল অ্যাপস না। তো খেলতেছি, আমি ভাবতেছি কিছুই তো হচ্ছে না, কোনো মজাই পাচ্ছি না। উদাই মনে করেন আয়ারে নিচ্ছি, পয়েন্ট বাড়তেছে, কিন্তু মজাটা পাচ্ছি না। আসলে যে গেমের যে একটা ফিল সেটা তো আসতেছে না। কি এটা, যখন রেড নামতেছে রেড, আবার গেম মানে কোনো স্কোর, ওই পয়েন্ট বাড়তেছে। পরে আমি ওখানে আর কি কনফিউজ, যে প্র্যাকটিস অ্যাকাউন্ট আবার দেখাচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। তো পরে আমি দেখলাম ওদের ওখানে ডিপোজিট করার অনেক মাধ্যম আছে। তো আস্তে আস্তে আমার প্রতি এটার প্রতি একটা ডাউট চলে আসলো। এইভাবে আমার কিছুদিন চলে যায়। পরবর্তীতে আমি আস্তে আস্তে আপনার যে ইনস্টা ফরেক্স নামের একটা অ্যাপ আছে, এইটার কিন্তু অনেক অ্যাড আসতো। পরে আস্তে আস্তে ওইটার প্রতি ইনভলভ করলাম। পরে ফরেক্সটা কি এটা জানার চেষ্টা করলাম, এবং ফরেক্স এর পিছনে ছোটাছুটি শুরু করলাম। তারপরে দেখি আপনার ফরেক্স ভাই রিলেটেড, এটা কত সালে? এটা হবে আপনার 17-র দিকে, 17-র শেষের দিকে। ঠিক আছে, ওই পর্যন্ত আর কি। কিন্তু ফ্রিল্যান্সিং নিয়ে অনেক আর কি ঘাটাঘাটি করতাম, ফ্রিল্যান্সিং করার একটা ইন্টেনশন ছিল। তো তারপর এইভাবে আর কি করতে 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 আপনার 18-র দিকে আসি, ফুলফিল চলে গেলাম। তো বাংলাদেশের কিছু চ্যানেল আছে, নাম বলবো না, যারা আর কি শুধু ইন্ডিকেটরের ভিডিও দেয়। আপনারা জানেন হয়তো, আপনারা যেহেতু দেখা যায় একই পথের প্রতীক, অবশ্যই দেখছেন তাদের চ্যানেল। তো এরা এরা দেখা যাচ্ছে অনেক ওল্ড, মানে এরা শুরু থেকেই আছে। এরা অনেকে দাবি করে যে ফার্স্ট আইকি অপশন নিয়ে আসছে, এমন নাম বলবো না, কারণ আমি কারো বিরোধিতা করবো না। তো তাদের চ্যানেল দেখতাম, দেখার পর ওরা শুধু মনে করেন এমন এমন মনে করেন কি বলে, যেটাকে লোভ বলে, এমন লোভ দেখায় যে ইন্ডিকেটর সেট আপ করলে ইন্ডিকেটর মাথায় শুধু ডাউন হয়ে যায়, ডাউনে নিয়ে আনেন $100, ঠিক আছে, পরে উইন।
তো আমি দেখা যাচ্ছে ছোট একটা অ্যামাউন্ট ডিপোজিট করে এইভাবে ইন্ডিকেটর যেমন করে এমন ট্রেড নিই, বাট আমার লাভ হচ্ছে না, লস হচ্ছে। তো আমার আসলে পরে ভাবলাম যে না, এটার মধ্যে অন্য কিছু আছে, ওরা হয়তো হাইড করতেছে। পরে এইভাবে আর কি সার্চ করতে করতে প্রথমে পেলাম আপনার ইভেঞ্জার দোসুজা স্যার। তো ওনার কাছে অনেকবার করলাম, কন্টাক্ট করার চেষ্টা করলাম। তো পরবর্তীতে এইভাবে করতে করতে পরে আমি তারপর অনেক চ্যানেল দেখছি। তার মধ্যে একটা চ্যানেলের কথা আপনাকে বলি, আপনারা অনেকে পারবেন ফ্রিতেই শিখতে। যে ট্রাস্টেড স্পোর্ট চ্যানেলটা আপনি যদি ফুলফিল দেখতে পারেন, একদম ফুলফিল, ঠিক আছে। আমি আবার বলি, আপনারা কি জানেন চ্যানেলটা ট্রাস্টেড স্পোর্ট? ট্রাস্টেড স্পট। হ্যাঁ ভাই, বলছিলেন একবার আচ্ছা, ট্রাস্টেড স্পট দেখছিলাম। আমি আপনাদের গ্রুপে লিংকটা দিয়ে দিব। আমি কিন্তু আপনাদের বলি যে এই চ্যানেলগুলো ফলো করতে। তারপর এখন নতুন একটা আছে ভাই, লিংক গুলো দিয়ে দিয়েন, তাহলে সুবিধা হবে আমার। ফার্স্ট যে ভিডিও আপলোড করছে টাচ দিলেই পাওয়া যায়। টাচ স্পট অনেক পুরাতন। অনেক পুরাতন বলতে মেবি 2-3 বছর ধরে আর ভিডিও আপলোড দেয় না। জি, তা দেয় না, আমি আগে থেকে দেখছি। ওগুলা বিলিয়নিয়ার হয়ে গেছে, আর কিসের ভিডিও আপলোড দেয় ওগুলো? অনেক ভিডিও ভাইয়া, অনেক ভিডিও। ট্রাস্টেড স্পট। সব নলেজ দিয়ে রাখছে এখানে। জি জি জি, কিন্তু সব নলেজ শেয়ার করছে কিভাবে কি করতে হবে। ওগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের অনেক ইমপ্রুভ হবে। তারপর লাস্ট ভিডিও যেটা মানে সে ফার্স্টে যেটা সে ই করছে একেবারে ফার্স্টে, ওইখান থেকে যদি কেউ তার চ্যানেলটা ফলো করে তাহলে সে অনেক কিছু শিখতে পারবে। তো যাই আমি বলি, ভিডিওটাও 2 বছর আগে। হ্যাঁ, সবই 2 বছর আগে। আমি বলি, তো এইভাবে চলতে চলতে পরবর্তীতে অনেক করে পরে আমি আসলে আমার এক বন্ধুর সঙ্গে আসলে এই বিষয়টা শেয়ার করি। পরবর্তীতে ইভেঞ্জার স্যারের কাছে ক্লাস করি আর কি। আসলে তখন মানে মানে আমার বিশ্বাস হতো না যে এত $200 দিয়ে একটা কোর্স করবো, কি এতে কি শিখাবে, এটা তো খালি লস করার একটা মেশিন, আবার কোর্সও করবো লস করার জন্য। পরবর্তীতে আমার বন্ধুর সাথে আর কি জিনিসটা ভাগাভাগি করে একটা কোর্স করে নিই আর কি। যখন কোর্স করে নিলাম তখন কিন্তু বুঝতেছি যে না, আসলে জিনিসটা থেকে কিছু একটা করা যাবে, ঠিক আছে। তো পরে আস্তে আস্তে যখন করতে করতে যখন ওনার কোর্স কমপ্লিট করলাম এবং অনেক বিভিন্ন ধরনের সাপোর্ট উনি করতে, তারপর দেখলাম যে আস্তে আস্তে প্রফিটে আসলাম। তো তখন আমার আসলে মানে যখন প্রফিটটা শুরু হলো তখন আমার বা আমার ওই বন্ধুর মানে এটা ছিল এরকম, ডেইলি আমি $10 উপর প্রফিট করতাম না, যেটা অনেস্টলি বলতেছি। $10 উপর ডেইলি প্রফিট করতাম না। আমি জানি আমার নিজের উপর কনফিডেন্স আছে যে আমি চাইলে আজকে $100 করতে পারবো, বাট আমি করতাম না। স্যার যেভাবে বলছিল এইভাবে আসলে মানে মুভ করছি নিজেকে। এইভাবে মিনিমাম হয়তো 1.5 মাস কি 2 মাসের মতো চলছে। তো 1.5 মাস 2 মাসের মতো কোনোদিন যদি লস হতো বা যে পরপর 2টা 3টা লস হতো, ট্রেড করতাম না, একেবারেই করতাম না। কিন্তু আমি রিকমেন্ড করি যদি অমনটা হয় তাহলে আপনি 2-3 ঘন্টা বন্ধ রাখবেন, বা যদি নিউজ টিউজ না থাকে করতে পারেন। তো এইভাবে করতাম না। তো দেখা যাচ্ছে আপনার 1.5 মাসের মধ্যে প্রফিট আসলো হয়তো 250 বা 300-র মতো। তো এইভাবে যখন হয়ে গেল তো তখন এখন তো প্রফিট একটা হয়ে গেল, $300 প্রফিট হওয়া মানে তো পাকা গজানো। তখন কিন্তু আর ওই যে $1 $2 ট্রেড করেন, তখন আস্তে আস্তে অ্যামাউন্টটা বাড়াই দিলাম। আগে হয়তো সর্বোচ্চ $5 ট্রেড নিতাম, তখন কিন্তু দেখা যাচ্ছে $10 $20 ট্রেড দিলাম। এটাই কিন্তু হয় আপনার সফলতার যে সিঁড়িটা, এটাই। আপনি যখন সফলতার সিঁড়ি পা দিবেন, যত উপরে যাবেন ততই কিন্তু দেখবেন যে আপনার সফলতাটা কাছে আসতেছে। তো বিষয়টা হচ্ছে এমন, ট্রেডিং এর ক্ষেত্রে আপনি যত প্রফিটে থাকবেন আপনার মাইন্ডটা তত সতেজ থাকবে এবং আপনি আস্তে আস্তে আরো ভালো গ্রো করবেন। কারণ তখন আপনি সবকিছু প্রফিটে আছেন। আপনি যদি মনে করেন যে আপনি $5,000 প্রফিটে আছেন, একদিন যদি আপনি 2,000 লস করেন, একটু গায়ে লাগবে না আপনার, একটুও না। তখন আপনার কাছে জাস্ট খালি মনে হবে যে এটা একটা স্কোর, 5,000 করছিলাম 2,000 হয়ে মানে লস হয়ে গেছে, কারণ সম্পূর্ণ প্রফিট। বাট আমাদের নতুনদের যে সমস্যাটা হয়, আমার যেটা হয়েছিল যে ফার্স্ট ডিপোজিটের টাকা যখন লস হয়ে যায় তখন কিন্তু পুরো একদম মানে অস্থির অবস্থা, একদম পুরো ডিপ্রেশন যে এটা হবে না, বা লস করার পর কিন্তু কেমনটা ঠিক আসে ভাই, আমি যেরকম বলছিলাম 25-এর ঘর পার হইতে পারতেছি না, আপনাকে মেসেজ দিছিলাম। জি জি দেখছি। তো যাই হোক আমি বলি, তো কেমনটা হয় যে যখন আপনি লস করবেন, লস করার পর আপনার থিঙ্ক হবে যে এটা যদি এখানে ডিপোজিট না করে আমি ওটা করতাম তাহলে তো ভালো হতো, বা ওটা তখন দেখবেন নানান প্ল্যান আপনার বের হয়ে আসবে যে এই টাকাটা এখানে ব্যয় করলে এটা হয়তো ওটা হয়তো, এই ধরনের বিষয়গুলো চলে আসে। তো আপনাকে যে কোনো কাজে আপনাকে লেগে থাকতে হবে। আমার এই বেসের মধ্যে এখন দেখা যাচ্ছে একটা ক্লাসের মধ্যে কিন্তু সবাই থাকে, সবারই মেধা এক না, কারো একটু বেশি কারো কম। বাট আমি বিশ্বাস করি চেষ্টা করলে সবাই পারবে। বিসিএস হয়তো 10 জন হয়তো একবারই পারে, বাট বাকি দেখা যায় 50 জন কিন্তু সেকেন্ড টাইমে পারে, তাই না? বিষয়টা হচ্ছে এমন। ওইও বিসিএস, সেকেন্ড টাইম যে দিছে সেও বিসিএস, কিন্তু প্রথমের তুলনায় কিন্তু পরের টাইমটা বেশি। তাহলে পরের যে সে বিসিএস হলো তার মানে সে কি করছে, সে তার ভুলটা বুঝতে পারছে যে আগের বার আমি কেন হয়নি বিসিএস, আগের বার আমার পড়াশোনাটা কম ছিল, আমি এই বিষয়গুলো আমার জানা ছিল না, আমার কমতি ছিল, আমার প্র্যাকটিস ছিল কম। পরবর্তীতে কিন্তু সে ইমপ্রুভ করে সে কিন্তু পড়াশোনাটা বেশি করছে, প্র্যাকটিস বেশি করছে, তার কারণে পরবর্তীতে আগের থেকে আরো ভালো রেজাল্ট করে কিন্তু ভালো একটা পজিশনে গিয়েছে। বিষয়টা কিন্তু এমন।
তাই কেউ একবারই সাকসেস হবে, কেউ পরের বার সাকসেস হবে, কিন্তু আমি বিশ্বাস করি সাকসেস সবাই হবে যদি আপনার ধৈর্যটা থাকে, ইনশাআল্লাহ। তাহলে সবাই সাকসেস হবে। এখন অনেকের এমন হয় যে একটা ব্যাচই দেখা যাচ্ছে শুরু থেকেই আমি খেয়াল করি যে দেখা যাচ্ছে একটা ব্যাচ দেখা 3-4টা ক্লাস না নিতেই ও একদম ভালো বোঝে এবং ওই অলরেডি করতে থাকে আর কি। তো বাকিদের হয়তো বা একটু মানে হতাশাগ্রস্ত যে এই বুঝলো, আমি কি বুঝবো কি বুঝবো না, আমি কি বুঝবো কি বুঝবো না। আপনি এক কাজ করেন, আপনি তার সঙ্গে কথা বলেন, আপনি জানতে চান সে কি ফলো করছে বা সে কিভাবে চলছে, যে সে কি কোন কোন বিষয়গুলো ফলো করছে, হেল্প নেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার থেকে বেশি পরিশ্রমী সে কিন্তু আপনার থেকে সরি, যে আপনার থেকে বেশি সাকসেস সে কিন্তু আপনার থেকে বেশি পরিশ্রমী, এটাই স্বাভাবিক। আপনি পরিশ্রমটা কম করছেন, উনি বেশি করছে, বিষয়টা হচ্ছে এমন। তো আমি আপনাদের যে গাইডলাইন গুলো দিব, যেমন ওই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো মাথায় রাখার জন্য যেখানে ট্রেড করেন তার ওয়ালের মধ্যে আপনি প্রিন্ট করে হোক বা আর্ট করে হোক, যে করেই হোক, যেভাবে আপনার মাথায় রাখবেন, ড্র করে রাখবেন। আর প্রতিদিন একবার না একবার হলেও ওই ভিডিও গুলো দেখার চেষ্টা করবেন, কোথায় কমতি আছে ওগুলো দেখার চেষ্টা করবেন। এখন অনেকে এমন হয় যে এখানে কি কেউ আছে, কেউ কি বলতে পারবে যে গত 3 দিন ধরে কোনো ভিডিও দেখে না? না আছে কি? ভাইয়া, এরকম নাই মনে হয়। তাহলে আমি ভাইয়া অল্প দেখতেছি হলেও এটা দেখা অনেক হয়, একটা দুইটা হলেও দেখা হয়। আচ্ছা ভাইয়া আচ্ছা, হ্যাঁ ভাইয়া, বলেন। আমি গত 3 দিন ধরে কোনো ট্রেড করতেছি না, শুধু ভিডিওই দেখতেছি। ভাই আমিও তাই, সবগুলো ভিডিও দেখতে এখন দেখতে মোটামুটি ট্রেড সবগুলো করতেছি। শেষ, রাইট রাইট রাইট। ভিডিও সবগুলো দেখা হয়ে গেছে। ভিডিও দেখাটাই কতগুলো দুবার ম্যাটার। দুবার করে দেখছি, 3বার আমি আপনি আবার ট্রেড করাটা ভিডিও দেখি ধীরে ধীরে। আচ্ছা ভিডিও চালাইছি আচ্ছা ভাইয়া বলো। এগুলোর মনে হয় একটা ভিডিও আসছে। কিন্তু অনেকে কি করে ভিডিও রেখে দিচ্ছে। আমি আপনাদের অনেক ভিডিও দিব, আমার কাছে আপনাদের ভিডিও শেষ হবে না, বিষয়টা হচ্ছে এমন। আপনাদের যদি রিকোয়েস্ট করতে পারেন ভিডিও আপনি পাবেন, বিষয়টা হচ্ছে এমন। ইভেঞ্জার স্যারের ভিডিওগুলো অনেক ভালো লাগছে, অনেক কিছু শিখতে ইভেঞ্জার পারছি। স্যারের ভিডিও দিব, এবার বেনজামিন স্যারের ভিডিও দেবো, একবারে সব ঢেলে দিলে কিন্তু আকাশ ভাই, হ্যাঁ আকাশ বলেন। ভাই, হ্যাঁ, ওই যে আপনার বেঞ্জামিন স্যারের কি ওই আপনার ভিডিও প্যাক গুলো আছে? আমার কাছে 1-2 আছে। 1-2 আপনাকে দিয়েছে কে? না, আমি একজনের কাছ থেকে নিছি আর কি, সেই আমাকে দিছে আর কি। আরো তো 3-4 আছে। 1-2 আসলে একজনের কাছ থেকে নিয়েছেন, 1-2 কিন্তু আসলে না বলি এটা, 1-2 আমি একজনের কাছ থেকে নেওয়াইছি, ওই মনে হয় আপনার কাছে। না না, আমি অনেক আগে পাইছি আপনার এখানে জয়েন করার আগে। আচ্ছা আচ্ছা সে হলো ওই বিও টার্বোটারের আমার ফ্রেন্ড আর কি, ও পাকিস্তানি। আচ্ছা, যাই হোক, পেমেন্ট নিছে কি আপনার কাছে? না 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 না, আচ্ছা, সমস্যা নেই, আমি আপনাদের 4টা উইকে দিব $200। আমার কাছে ওই 2টা আছে, তবে বাকি 2টা আমি বাই করে আপনাদের দিব। আমার কাছে ছিল, আমার আগের পিসিতে ওটা ফরম্যাট হওয়ার কারণে 1 and 2 আমার কাছে আছে আকাশ ভাই। আচ্ছা, সমস্যা নেই, 1-2 আমার কাছেও আছে। তো আমি আপনাদের 4টা উইকে দিয়ে দেবো ওনার $200 মেবি। তো যেহেতু 1-2 আছে, তো ওনার যে 3-4 বাই করে আমি দিয়ে দেবো আপনাদের, যারা আপনাদের কোনো কমতি না থাকে। আপনাদের ইনশাআল্লাহ ভাই। সফলতাটাই কিন্তু হচ্ছে আমার সফলতা, বুঝতে জি ভাই। পারছেন? তো যাই হোক, যেটা বলতেছিলাম যে প্রতিদিন আপনাদের একটা প্রফিট টার্গেট করতে হবে, যেটা বিগিনাররা সবাই করে ফেলে। এখন আপনার যদি দেখা যাচ্ছে আপনার যদি মানে ভালো একটা প্রফিটে আছেন, মানে অভ্যাসটা তৈরি করতে হবে। এখন অনেকের এমন হয় যে ভাবে যে আজকে $20 প্রফিট করলে আর ট্রেড করবো না, কিন্তু পরবর্তীতে $20 প্রফিট হয়ে গেলে ভাবে যে আর 10 করি করে রাখি দিই, এটা আমার লাভ, মানে প্রফিট তো করলাম আবার প্রফিটের উপর প্রফিট দাঁড়ায়, ঠিক আছে, যখন প্রফিটটা হয়ে যায়। এটা করা যাবে না। আপনি অনেস্ট থাকেন, আপনি নিজেকে কথা দিয়ে কথা রাখেন, দেখবেন আপনি সফল হবেন, এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। ট্রেড মানে এমন না যে এটা একটা আসলে টাকার খনি, সারাদিন শুধু মনে করেন একদম উঠাইতে থাকবে। এমনও দিন আছে আপনি ট্রেডই করতে পারবেন না। কেন পারবেন না? আপনার ব্যস্ততার কারণে না, মার্কেট খারাপ থাকার কারণে। আপনি যদি ওই জি ভাইয়া, জি জি। মার্কেট খারাপ থাকলেও ট্রেড করেন, তাহলে কিন্তু আপনার সব শেষ। সবার প্রথম, সবাইকে বলতেছি, কান খুলে শুনে নেন, সবার প্রথম আপনাকে ফরেক্স ফ্যাক্টরিতে ঢুকে আগে নিউজ দেখতে হবে। এই অভ্যাসটা যার নাই, সে কিন্তু দেখা যাচ্ছে ওই যে মাত্র 10 মিনিটে সব শেষ করে ফেলবে, ঠিক আছে? কারণ ওই 10 মিনিট মার্কেটে কখন গ্রিন আসতেছে, কখন রেড আসবে, কখন গ্রিনে আসতে থেকে, এই সময় কিন্তু লস করে ফেলে। তাই সবার প্রথম মার্কেটে ঢোকার আগে নিউজ ফরেক্স ফ্যাক্টরিতে একবার চেক করে নেবেন, দেন তারপর আসি মার্কেটটা দেখবেন যে কেমন চলতেছে। যেমন আমরা যদি মার্কেটের এই জায়গাটা দেখি, এটা আমাদের কি ভালো মার্কেট না, এটা একটা ব্যাড মার্কেট, ঠিক আছে? এই যে এই জায়গাটা দেখেন, ব্যাড মার্কেট। তো এই বিষয়গুলো দেখে আপনাদের কাজ করতে হবে। তাহলে আমরা আমরা আপনাদের কোর্স প্রায় শেষের দিকে, তারপর বলে দিই। তো আমরা সবাই কি প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা কোর্স শেষ করে প্রতিদিন একটা করে প্রফিট টার্গেট করেই আমরা ট্রেড করবো? এখন হতে পারে আপনার মানে ডিপোজিট আছে $200, আপনি যদি ভাবেন যে আমি $50 প্রফিট করতে পারেন, বাট তারপরেও টার্গেট আপনাকে করতে হবে, টার্গেট মাস্ট।
আপনি যদি $100 প্রফিট মানে টার্গেট করেন, $10 ডিপোজিট করে, তাও আপনাকে টার্গেট করতে হবে। হ্যাঁ, আপনি করছেন, $100 করছেন, ইনশাআল্লাহ করতে পারবেন, কিন্তু এলোমেলো ভাবে বা একটা ফাঁকা মাইন্ড নিয়ে এসে কখনো ট্রেড করবেন না, যেটার কোনো গন্তব্য নাই। তাহলে দেখবেন ট্রেড করতে করতে কোন দিক দিয়ে লস করে ফেলছে নিজেও জানেন না। কিন্তু আপনার যদি টার্গেট থাকে তাহলে কিন্তু আপনি এলোপাতারি ট্রেড করবেন না, আপনি কিন্তু আপনার টার্গেটের দিকে আগাবেন। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? ভাইয়া টার্গেট মানে কি আপনি এরকম ম্যানেজমেন্ট কিছু বুঝাচ্ছেন? হবে? রাইট। টার্গেট বলতেই আপনার মানি ম্যানেজমেন্ট বোঝাচ্ছে যে আপনি একটা সীমিত আকারের প্রফিট করবেন। এরকম কি হবে এখনো যে মানি ম্যানেজমেন্ট ফলো প্রত্যেকদিন করে? নিয়মিত মানে 1 ঘন্টা হলেও এসে জিনিসটা প্র্যাকটিস করা? এরকম আপনার প্রফিট টার্গেটের উপর আপনি আসলে ট্রেড করবেন, তো স্বল্প করবেন যেটা আপনি সহজে করতে পারবেন। এখানে আপনার মানে 1 ঘন্টা আমরা লাগুক, 1.5 ঘন্টা পছন্দের কথা লাগুক। বলছি যে প্রত্যেকদিন এসে একটু প্র্যাকটিস, যে আমি রিয়েলে না করি, প্র্যাকটিস কি দরকার? প্র্যাকটিসে যদি আপনি করেন তাহলে তো আপনার অভ্যাসটা এখন থেকেই হয়ে যাচ্ছে, তাই না? জি জি। তবে প্র্যাকটিসে ওই প্রফিট টার্গেট করার দরকার নেই। প্র্যাকটিস মানেই প্র্যাকটিস, কারণ প্রফিট টার্গেট করলে আপনার শেখার এটা কম থাকবে। আপনি মিসিং প্র্যাকটিস চালায় যান, কিন্তু রিয়েলে যখন যাবেন তখন আপনি আর প্র্যাকটিস যখন করবেন তখন আপনি কিন্তু আপনার মাথায় অটোমেটিকলি কাজ করবে যে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এই জায়গায় আমি যতবার ট্রেড নিছি আমার কিন্তু লস হয়নি। একটা সিচুয়েশন কিন্তু আছে আপনার মাথার মধ্যে, আপনি ট্রেড করতে করতে ওটা কিন্তু ঢুকে গেছে আপনার সাবকনশিয়াস মাইন্ডে। তখন রিয়েলে যদি ওই সিচুয়েশনটা পান, আপনার মাথা কিন্তু এমনি খুলে যাবে যে এই সিচুয়েশনটা তো আমি অনেকবার প্র্যাকটিস করছি, কখনো আমার লস করেনি। তখন কিন্তু আপনি একটা ট্রেড নিয়ে উইন করবেন। তবে বারবার বলে দিচ্ছি, ট্রেডিং এ নাথিং ইজ 100%। তাই ওই জায়গা যেখানে আপনার একদম শিওর শর্ট হয়ে যাচ্ছে, ওই জায়গাতে কখনো ভুল করে কারো ফুল অ্যামাউন্টে ট্রেড নেওয়া হয় না। এই জিনিসটা সবাই অ্যাভয়েড করবেন, ফুল অ্যামাউন্টে কখনো ট্রেড নেবেন না। বলেন? জি ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা পার্সোনাল স্ট্র্যাটেজি বললেন, আপনি একটা স্ট্র্যাটেজি ছিল বলিঞ্জার ব্যান্ড ব্রেকআউট। জি জি, আমি আপনাদের ওই যে এয়াটা দেখাচ্ছি, আগে মানি ম্যানেজমেন্টটা দেখাচ্ছি, এটা আপনাদের দিয়ে দিব এবং ফলো করার জন্য করব, দিয়ে আমি ওটা দেখাচ্ছি। দুটো বিষয় আছে, ওই দুটো ফলো করুন। আর আমরা আগামী ক্লাসে ওই চার্ট প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করব এবং সাইকোলজি এর যে একদম ফুলফিল ধারণাটা ওটা আপনাদের দিয়ে দিব। আমি এটা একটু আইডেন্টিটি মানে খুঁজে। আর ভাই আর কোনো কিছু, আকাশ ভাই আর কোনো সিক্রেট বা কোনো কিছু আছে যদি? বলতে আপনার ওই যে শুধু ভিডিও পাবেন, ওই যে ইভেঞ্জার স্যারের ভিডিও দিব, তারপর বেঞ্জামিন স্যারের ভিডিও দিব, ঠিক আছে? না না, ভিডিও তো আছে, ওই ভিডিওর ভিতরে কোনো সিক্রেট বা আপনার তরফ থেকে আমাদের আমি আমার তরফ থেকে আমার তরফ থেকে আপনাদের ঈদের পরে মার্কেট কন্ডিশন ভালো হলে আমি সবাইকে কিছু শিওর শট মেক করে দিব, এটা আমার তরফ থেকে, ঠিক আছে? তো মার্কেট কন্ডিশনটা ভালো না হলে ওই সিচুয়েশন গুলো পাওয়া যাচ্ছে না, তাই এটা আমি বলতাম না, কারণ আমার আগের ব্যাচের স্টুডেন্টরাও জানে, ওরা অনেকদিন ধরে অপেক্ষা করতেছে। তাই মার্কেটটা ভালো হলে ঈদের পর আপনাদের মানে 8টা কি 9টার মতো শিওর শট আছে, যেগুলো বলা যায় যে একদম 90% ওয়ার্ক করে, 10% মিস যায়, বাট 90 এই জিনিসগুলো আপনাকে দিয়ে দিব। এখন অনেকের যদি একদম সমস্যা হয় যে মার্কেটে ঢুকে একদম অনেক ঝামেলা আছে, তারা ওই জিনিসগুলো অ্যাপ্লাই করে মাশাআল্লাহ ভালো একটা প্রফিটে থাকতে পারে। নেক্সট ক্লাসটা কি ঈদের পরে? ভাইয়া ওই শিওর শর্ট গুলি কি আসলে কোনো সিক্রেট, বাইনারির কোনো সিক্রেট? জি ভাই, ওগুলি ওই সিক্রেট গুলো আমাদের জন্য আসলে খুব ইম্পর্টেন্ট আই থিংক। ভাই মানে নেক্সট ক্লাসটা কি ঈদের পরে? আকাশ ভাই, হ্যাঁ বলেন। ওই যে শ্যাডোর উপর ট্রেড নিয়ে শিখাতে চাইছিলেন। জি জি, ওটা আপনাকে সাইকোলজি আকাশ ভাই, হ্যাঁ বলেন। আকাশ ভাই, আমাদের যে আপনি যে টপিকস গুলো আছে আর কি প্রায় 17টার মতো আর কি, এগুলো কি আসলে সবগুলো কভার আছে আমি জানি না, কারণ যেমন ধরেন আছে আপনার রাউন্ড নাম্বার ট্রেডিং, যদিও আমরা জানি যে রাউন্ড নাম্বার কি, তারপর রাউন্ড আপনি নাম্বার ট্রেডিং বলতে রাউন্ড নাম্বারে কিভাবে ট্রেড করবেন সেটা। হ্যাঁ না সেটা বলতেছি, তারপর আপনি স্ট্রং ট্রেন্ড ফলোইং স্ট্র্যাটেজি যেটা, তারপর স্ট্রং ট্রেন্ড রিভার্সাল স্ট্র্যাটেজি, যেটা আপনাকে বলছি যে এইভাবে ডাউনে গেলে ডাউনে নেবেন, আপে গেলে আপে নেবেন। ও আচ্ছা আচ্ছা, না আসলে তো ক্লাস তো ওইভাবে আমরা বুঝতে পারিনি আসলে। শেষ ট্রেডিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার থেকে মনে হচ্ছে আপনার ক্যান্ডেলস্টিক মুভমেন্ট, এরপরে আপনার বায়াস এরিয়া, সেলস এরিয়া, এরপরে আপার উইক লোয়ার উইক লেভেল তো আছে মাস্ট বি। আচ্ছা, আপনারা এখানে যে মানি ম্যানেজমেন্টের এটা দেখতে পাচ্ছেন টুলটা? হ্যাঁ হ্যাঁ টুলটা তো এইখানে দেখেন, আমি আপনাদের বুঝাই দিই, অনেকে হয়তো বুঝে গেছে, তারপর আমি বলি। এখানে ফার্স্ট ডিপোজিট হচ্ছে $10 অনলি, ঠিক আছে? $10 ডেইলি আপনার ট্রেড হচ্ছে 3টা, ঠিক আছে? একদিনে 3টা ট্রেড করা কি খুবই কষ্ট হয়ে যাবে? জি না ভাই, না ভাই, তাও আবার $1 জি না। না ভাই, আমরা 3টা ট্রেড কোন 3টা নেব? ধরেন যে আপনি আপ ট্রেন্ড যাচ্ছে, আমি একটু বলি এগুলো ব্যবহারের একটু নিয়ম বলি। আপ ট্রেন্ড যাচ্ছে একটা এনগালফিং প্লেন, বা আপনার থিংকে যেটা আপনার মনে হচ্ছে যে এটা আপনার মিস হয় না, ওই ট্রেডগুলো নেবেন, যেগুলো বলা যায় শিওর।
আপনার মানে লস করার সম্ভাবনা খুবই কম, সেগুলো নেবেন। ধরেন যে প্রফিট দিচ্ছে এভারেজে 85% এভারেজ হিসাব করছে এটা, যিনি মেক করছে ওনার নাম হচ্ছে মনে হয় প্রকাশ মেবি ইন্ডিয়ান নাকি পাকিস্তানি জানি না। ইন্ডিয়ান। আচ্ছা যাই হোক, প্রকাশ ইন্ডিয়ান হবে। যাই হোক, তো এখানে দেখেন অনলি 3টা ট্রেড $1, ব্রোকার প্রফিট দিচ্ছে এভারেজ 85%, আমরা কিন্তু আইকিউ অপশনে 90% 90 এর উপরে পেয়ে থাকি, তো এটা এভারেজ হিসাব। তাহলে একদিনে প্রফিট হচ্ছে কত? 3টা ট্রেড করে 2.55 আর কি আপনার মানে হচ্ছে $2 টাকা সামথিং এরকম আর কি বাংলাদেশি। $2.55। আচ্ছা $2.55। তাহলে আমাদের প্রতিদিনের প্রফিট দাঁড়াচ্ছে কত পার্সেন্ট? 25.50। তাহলে আমার এখন প্রফিটের যে এয়াটা আছে মানে ডিপোজিট আর প্রফিট এটা মিলে আমার এখন টোটাল ব্যালেন্স দাঁড়ালো কত? 12.55। খুবই সিম্পল, কিন্তু খুবই সিম্পল, আমাকে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, আমার 12 হয়ে গেল, আমি ব্যাস আমি মার্কেট থেকে বের হয়ে গেলাম। তারপর আমার দেখেন এখন পরের দিন ওই ফুল ব্যালেন্স নিয়ে শুরু করব। তাহলে 12.55 আবার 3টা ট্রেড। এখন আমাকে এখানে ট্রেডের যে পার্সেন্টটা সেটা হচ্ছে মূল ব্যালেন্সের 10% করে ট্রেড করতে হবে। তাহলে এখন মূল ব্যালেন্সের 10% দাঁড়াচ্ছে কত? 1.26। তাহলে $1.26 আমাকে ট্রেড করতে হবে 3টা ট্রেড। তাহলে 3টায় আমি মনে করেন প্রফিট করলাম। এখন যদি আপনার একটা ট্রেড লস যায় তাহলে পরবর্তী ট্রেড করে আপনার প্রফিট টার্গেটটা কভার করবেন, বুঝতে পারছেন? এটা বলতে যাচ্ছিলাম যে উইন রেটটা বেশি হইতে হবে, তাহলে তো এটা মুশকিল আসলে। এখন আপনার যদি 3টায় যদি উইন না হয়, 3টা উইন হলে তো আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে আপনি পরবর্তী ট্রেড করে এই যে প্রফিট মানে রিকভার করে নিতে হবে আর কি, রিকভার করে এই এটা কভার করে নিতে হবে। তাহলে দেখেন এখন আমার প্রফিট দাঁড়ালো কত? আমার এইটা থেকে এখন হলো মাত্র $15। এখন $15 থেকে আবার আমি 3 দিনের দিন আমি ট্রেড করব, আবারও $3 3টা ট্রেড, আবারও মূল ব্যালেন্সের থাকে 10% করে ট্রেড করব 3টা। এখন আমার 1.58। জি 1.58 প্রফিট এভারেজে, এটা বেশি থাকলে কিন্তু বেশি হয়ে যাবে, মানে যদি 90% দেয় তাহলে কিন্তু বেশি হয়ে যাবে, ঠিক আছে? তবে একটা জিনিস আপনাদের বলে রাখি, 80% থেকে 90% এর মধ্যে, মানে এই যে বিষয়টা হচ্ছে এমন, ব্রোকাররা যখন প্রফিট দেয় 80% থেকে 90% এর মধ্যে মার্কেটটা এভারেজে গুড মার্কেট থাকে, মানে ভালো মার্কেট থাকে। এটা হিসাব হচ্ছে আপনার মানে কত পার্সেন্ট লাভ দিচ্ছে তার হিসেবে। যখন 90+ হয় তখনও কিন্তু মার্কেটটা খারাপ থাকে, ওই জন্য প্রফিটটা বেশি দেয়। আবার যখন 80 মাইনাস হয়ে যায় তখন কিন্তু একটা ট্রেড লস গেলে পরবর্তীতে রিকভারের জন্য বেশি অ্যামাউন্টে ট্রেড করা লাগে, আর ওটাও লস গেলে মানে রিকভার করাটা কষ্টসাধ্য হয়ে যায় আর কি, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, এই প্রফিটটা কি ব্রোকাররা দেয়? হ্যাঁ, ব্রোকাররাই তো প্রফিট দেয়। লস করলে যদি ব্রোকাররা নেয় তাহলে তো প্রফিটটা তো তাকেই দিতে হবে। প্রফিটটা তারাই দেয়। আচ্ছা জি জি। এখানে যে পার্সেন্টেজটা এটাও তারাই হিসাব করে দিয়ে দেয় আমাদেরকে। এখানে মানে কথাটা হচ্ছে সংক্ষেপে বলি, $10 ডিপোজিট করে প্রতিদিন হচ্ছে 10% করে ট্রেড। এখন যা আসে মূল ব্যালেন্সে যা আসে তার 10%, এখন প্রথম দিনে $1 আসে, আর ট্রেডের মানে আপনাকে ট্রেডের অ্যামাউন্ট রাখতে হবে মাত্র 3টা। আর আপনার যে প্রফিট হচ্ছে মূল ব্যালেন্সের 25.55 ধরেন যে 25% ধরেন, এই জিনিসটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এখন প্রতিদিন ওই মূল ব্যালেন্সটা যাবে পরের দিনে, আবার যেটা প্রফিট হবে সেটা যাবে পরের দিনে, এইভাবে দেখেন আপনি যদি এটা 1 মাস ফলো করতে পারেন, সবাই অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবেন। $10 আহামরি কিছুই না, ঠিক আছে? একবার হলেও ধৈর্য নিয়ে দেখার চেষ্টা করবেন পারেন কিনা। যেদিন মার্কেট মানে খারাপ থাকবে, আমি আশা করি আপনারা 10 দিন তো পারবেন, আমি এটুকু আশা করতে পারি যে 10টা দিন তো পারবেন। 1 মাস ধৈর্য না ধরতে পারি, তবে 1 মাস ধৈর্য ধরলে কিন্তু একদম গাড়িটা রেখে নিয়ে ফেলবেন, কিছুই তো করা লাগবে না তাহলে, বুঝতে পারছেন? দেখেন সিম্পল একটা হিসাব, এখানে কোনো কারসাজি নেই, মানুষকে বোকা বানানোর কোনো পদ্ধতি নেই। জাস্ট 3টা ট্রেড, মূল ব্যালেন্সের 10%, আর আপনাকে প্রফিট করতে হবে। নেট প্রফিট হচ্ছে আপনার 5.50%, আর প্রতিদিন যে প্রফিটটা হবে পরবর্তীতে ওইটা ওই জায়গায় নিয়ে ওই 10% ওই আপনার দেখা যায় 25% তাই এইভাবে করতে করতে দেখেন একটা পর্যায়ে আপনার মানে 30তম দিনে দেখেন আপনার হচ্ছে 7255। সুবহানাল্লাহ। এখন যদি আপনি কন্টিনিউ করতে পারেন, ঠিক আছে? তবে আপনি এই যে এই পর্যন্ত আস্তে আস্তে কিন্তু আপনার অ্যাকাউন্টে পুরো 9 শুরু হবে। এই যে এইখানে আপনার কল দিবে, কোথায় এই যে এইখানে
এখানে যদি এই 3000 যদি প্লাস করেন আপনাকে ফোন দিবে, কোনো এক মেয়ে ফোন দিবে, দিয়ে বলবে আপনি কি অমুক, আপনার ট্রেডের এক্সপেরিয়েন্স কেমন, কোনো সমস্যা হচ্ছে নাকি, হ্যাঁ তার আগে যাবে, কত খাতিরদারি করবে। ভাই তখন কি ভিআইপি বানাবে নাকি? ভিআইপি বানাবে না, ভিআইপি বানাতে হলে আপনাকে $2000 ডিপোজিট করতে হবে এবং 2 মাসে এভারেজ ট্রেডের হিস্টোরি রাখতে হবে $10,000 প্লাস, তাহলে অটোমেটিক ভিআইপি হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে এমন। তো আপনারা সবাইকে রিকোয়েস্ট করব, এই যে মেথডটা, এই মেথডটা মানে মিনিমাম 10 দিন অ্যাপ্লাই করে দেখেন। ভাই এই চার্টটা আমাদেরকে দিবেন না? হ্যাঁ দিয়ে দিব, এটা তো এটা ভাই কি চার্টটা তো আমাদের কাছে আছেই ভাই। না শুধু দিয়ে দিই ভাইয়া, দিয়ে দিই। শুধু ছবিটা দিচ্ছে আর কি। সেটা ঠিক আছে, একটা হিসাব করলে হয় যে 10% করে প্রতিদিন অ্যাড হবে, সেটা বড় কথা না, ঠিক আছে? হ্যাঁ ঠিক, এটা আর এটা এক্সেলেও তৈরি করা যাবে। চার্ট আছে আমাদের গ্রুপে, তো চার্ট দিয়ে দেওয়া হয়েছে। না ইয়েটা আবার ঠিক না ভাই, আবার দেয়নি, ঠিক না, পাইনি আমি। আবারও এক্সেলটা দেয়নি। গ্রুপে অনেক কথা হয়, কারণ আমি এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা না ঠিক আছে ভাই, মার্কেটে চলে যাচ্ছে, কারণ এই যে মানি ম্যানেজমেন্ট। এটা কি আমরা ডাউনলোড করে রাখতে পারবো তাই তো ভাই? হ্যাঁ এটা এক্সেল শীট তো। মোবাইল থেকে মনে হবে না নাকি? বানাই নিয়েন ভাই। হয় মোবাইল থেকেও হয়। হ্যাঁ বানানো যায়। আচ্ছা অ্যান্ড্রয়েড ফোন থেকে হবে। ভাই নেট খুব খারাপ। আচ্ছা আমরা আমাদের ক্লাস কি শেষ? না মার্কেটে আজকে আসলে কথা অনেক বেশি হয়ে গেছে। আমি মার্কেটে আপনাদের যে বিষয়টা দেখাবো, এটা যদি কারো পছন্দ হয় আপনারা প্র্যাকটিস করবেন, যদি রেজাল্ট ভালো হয়, যদি আপনার ভালো লাগে এটা করতে পারেন। এটা হচ্ছে একটা লং টাইম ট্রেড নেওয়ার একটা স্ট্র্যাটেজি। ভাই অল্প থেকে শুরু করতে হয়, ঠিক আছে, তাহলে সাকসেস পাওয়া যায়। বেশি খাবার চিন্তা করলেই তখন নাই হয়ে যায়। অবশ্যই ভাইয়া এখানে যে আমরা বায়ার সেলার বলতেছি, সবুজটা হচ্ছে আপনার বায়ার্স, লালটা হচ্ছে সেলার্স। এই সেলার্সরা আসলে কারা ভাইয়া? এরা আসলে বড় বড় যে ব্যাংকগুলো যারা কারেন্সি এক্সচেঞ্জ করে, মানে টাকা কেনা বেচা করে, মানে আমাদের মতো যারা আমরা ট্রেড করতেছি না আমাদের আমরা তো রিটেইল ট্রেডার, আমাদের ইফেক্ট পড়ে না এখানে। মানে আমরা ওই ব্যাংকের সাথে অ্যাড হচ্ছি, তাদের শেয়ার গুলো কিনতেছি, তাই তো ভাইয়া? জি আমরা মনে করতেছি এখন বায়ার্সরা জিতে যাবে, তাই আমরা এখানে মানে তার সাথেই যাচ্ছি। বাট আমরা জাস্ট প্রেডিক্ট করতেছি, মানে শেয়ারের মতন আর কি, শেয়ার কেনা মানে বেচার মতো। ওরা ওদের মতো ব্যবসা চালায়, আমরা হলাম জ্যোতিষ, প্রেডিক্ট করি। আমরা জ্যোতিষী। আকাশ ভাই আসলে শেয়ার কেনা বেচার মতো। হ্যাঁ বলেন। হ্যাঁ জি ভাই আমি মেসেঞ্জারে একটাই দিয়েছি, যে ম্যানেজমেন্টের শীট মেক করছেন নিজে, একটু যদি দেখতেন হয়েছে কিনা। আচ্ছা দেখি, সবাইকে দেখাচ্ছি, দেন দেখি। দিয়ে দিছি ভাই গ্রুপে, তো দেখলে ভালো হতো। আমি দেখাচ্ছি সবাইকে, তারা ডাউনলোড হচ্ছে। এটা এক্সেল। জি ভাই। নিজে তৈরি করছেন সাব্বির ভাই? জি ভাই। আচ্ছা গুড। আপনি তো ভাই ভালো ট্রেডার আমাদের ভিতর, আপনার ট্রেড দেখি তো। আচ্ছা ভালো করেন আপনি। সাব্বির ভাই তো এমনি ভালো করে নাই, সাব্বির ভাই ওই সবার থেকে পরিশ্রম ভালো করতেছে। না তা তো বটেই। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। এটা একই বিষয়, উনি হয়তো ওইটা দেখেই আর কি ওনার নিজের মতো করে করে নিয়েছে। ব্রোকার প্রফিট বিভিন্ন টাইমে বিভিন্ন করছেন আর কি। রাইট এই জিনিসটা ভালো লাগছে। তারপর ওইদিকে কমন করছে, ওইদিকে বেশি করছে শুরুতে। ওনার শুরুর দিন বেশি ছিল। ভাই এগুলো যেদিন মনে করে নি করা হয়, পরে এডিট করে দেওয়া হয় আর কি। আচ্ছা যাই হোক, অনেক সুন্দর হয়েছে। আর আপনি এর আগেও মানে কি জানি একটা ড্র করে আমাকে দেখাছিলেন, সুন্দর করে আর্ট করে। আপনি গ্রাফিক্সের কাজ তো ভালোই করতে পারেন ভাই। সাব্বির ভাই তো আমাদের সবথেকে প্রফিটে আছে। এটা আমি খেয়াল করি। সাব্বির ভাইকে সবাই ডিস্টার্ব করব। সাব্বির ভাইকে অবশ্যই ভাই অ্যানসার লাগবে। সাব্বির ভাই হেল্প করে না? তাই নাকি? তাহলে তো ডিস্টার্ব করতে হবে। সাব্বির ভাই প্রচুর ডিস্টার্ব করব, ঠিক আছে? সাব্বির ভাইয়ের জন্য দোয়া করব। তো আমরা মার্কেটে দেখি। মার্কেটে আপনাদের ওই ফরেক্স এর নিয়মে একটা মানে ট্রেড নেওয়ার স্ট্র্যাটেজি আপনাদের দেখা দিচ্ছি, খুবই সিম্পল। এটা বলেঞ্জার ব্যান্ডের। এটার মানে আসলে বাড়িয়ে বলার মতো কিছু নাই, এটা আপনি জাস্ট এখানে 12 করে দিবেন, আর কিছু না। আর কালারটা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা এখানে আপার লাইন রেড, আচ্ছা রেডে রাখবো, শুধু লোয়ার লাইনটা আমরা গ্রিন করব সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝার জন্য। জি সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা প্রয়োজন নেই। প্রয়োজন আছে এটা কি ভাই, যে 3 মিনিট ট্রেড নেওয়ার জন্য যে 3 থেকে 5 তবে আমি মনে করি 4 মিনিটে বেস্ট, ঠিক আছে? 4 মিনিট। এটার মানে সবাই ঠান্ডা মাথায় শুনেন, ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড, ওই যে কে জানি বলছিল, আমি বলছিলাম তো ওই তো। আচ্ছা যাই হোক, এটা বললাম
এখন প্রথমে লজিকটা হচ্ছে কিন্তু ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড, মানে মার্কেট কোন দিকে যাচ্ছে এটা আপনাকে দেখতে হবে। পরবর্তী ধরেন মার্কেট এখন ডাউনের দিকে যাচ্ছে, সিম্পলি বলেন দেখি তাহলে আপনি কিসের উপর বেস করে ট্রেড নেবেন? অবশ্যই রেজিস্ট্যান্স। ভাইয়া এখানে একটা কোশ্চেন আছে ভাইয়া, মানে ইউটিউবে একটা ভিডিওতে দেখলাম যে অনেকে বলে যে মাইনর ট্রেন্ডকে ফলো করতে, আবার অনেক জায়গায় দেখি মেজর ট্রেন্ডই ফলো করে। তো আমরা মূলত কি মাইনর ফলো করব না মেজর ফলো করবেন? এই যে মেজর মেজর যে বড়টা হচ্ছে মেজর, এই যে এটা হচ্ছে মেজর, এখান থেকে ধরেন মেজর আপে যাচ্ছে। কিন্তু অনেক সময় ওই ইউটিউবে কয়েকটা ভিডিওতে দেখছি যে মাইনর ট্রেন্ড ফলো করলেও নাকি, যে যেহেতু আমরা 1 মিনিট ট্রেড করি, মাইনর ট্রেন্ড ফলো করলেও নাকি একটা ভালো প্রফিট পাওয়া যায়, এইজন্য মাইনরের রিস্কটা বেশি থাকে। আচ্ছা ভাই, কিন্তু মেজরের ফলো করে যদি ট্রেড নেন তাহলে আপনার রিস্কের পরিমাণ কম। তারা এটাকে নতুন নাম দিয়েছে, বলে যে প্রেজেন্ট ট্রেন্ড। জি জি। আচ্ছা যাই হোক, আমি আপনাদের বলি এই বলিঞ্জার ব্যান্ডের যে পিরিয়ডটা আছে এটা ওটিসি তেও কাজ করে, তবে ওটিসি তে কেউ ট্রেড করলে শুধুমাত্র পিরিয়ডটা এখানে 12 করে দিছি, ওটা আপনি করে দেবেন 10। তো এখানে তো একটাই সিম্পল ভাবে সবাই বোঝার চেষ্টা করেন যে মার্কেট যখন যেদিকে যাবে, ধরেন মেজর ট্রেন্ড আপনার ডাউনে যাচ্ছে, তাহলে আপনি ওয়েট করবেন উপরে কখন আসে, অর্থাৎ আপনার রেসিস্ট্যান্ট লেভেলটাতে কখন আসে। এই যে আপার যে লাইনটা আছে এটা রেসিস্ট্যান্ট, এই রেসিস্ট্যান্টে এসে যদি বা হিট করে বা এর কাছাকাছি এসে মনে করেন এভাবে হিট করলো, আর আপনি পাশাপাশি দেখবেন ট্রেন লাইন, পাশাপাশি ট্রেন লাইনও দেখার চেষ্টা করবেন, দেখে যদি এরকম একটা জায়গায় একটা প্যাটার্ন তৈরি করে রিভার্সাল প্যাটার্ন, তাহলে আপনি ওই প্যাটার্নটা দেখে 3 মিনিট 4 মিনিট অথবা 5 মিনিটের জন্য একটা ট্রেড নিতে পারেন লোয়ারের জন্য। এটা শুধুমাত্র ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। তাহলে কি বললাম, মার্কেট যদি ডাউনের দিকে যায়, ইভেন উপরের যে এটা আছে লেভেলটা আছে এর কাছাকাছি এসে যদি আপনার একটা প্যাটার্নের সৃষ্টি হয়, রিভার্সাল প্যাটার্নের সৃষ্টি হয়, তাহলে আপনি 3 মিনিট 4 মিনিটের জন্য ট্রেড নিতে পারেন। তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে মার্কেটের দিক কোন দিক। তখন মার্কেট যাচ্ছে উপরে, আপনি ধরেন এখানে নাই এমন সিচুয়েশন, ধরেন যে এইখানে আপনি দেখলেন একটা বুলিশ এনগালফিং, আপনি হায়ার ট্রেড নিলেন, আপনার ট্রেড কি উইন হবে? না, লস হওয়ার সম্ভাবনাটাই বেশি। ঠিক আছে, তাই ট্রেন্ডটা ফলো করবেন। আবার যদি দেখেন মনে করেন মার্কেটের সাথে যাচ্ছেন, এই যে এই জায়গা দেখেন, তবে এরকম ছোট হয়ে গেলে বুঝবেন, এটা তো বোঝা যাচ্ছে, দেখেন এটা এরকম একটা কিন্তু কনসেন্ট্রেশন এরিয়া। যখন একদম মানে ফাঁকা গ্যাপ একটা বাউন্স থাকবে তখন আপনি, তারপর দেখেন এখানে যেহেতু একটা প্যাটার্ন তৈরি হয়েছে, এটাকে কি প্যাটার্ন বলে আমি জানি না, এটা দেখেন দুইটা মারুবুজু এনগালফিং এ হয়, বাট দুইটাই মারুবুজু। যাই হোক, তো এনগালফিং হওয়ার পর দেখেন উপরে উঠে গেছে, মানে প্যাটার্ন গুলো যখন তৈরি হয় তখন কিন্তু ওই আপ ট্রেন্ড থাকলে অনেকটা উপরে চলে যায়, মানে সোজা সহজ ভাষায় বললে। আর পাশাপাশি আপনার এখন লাইন ড্র করা থাকলে তো আরো সহজ হচ্ছে, দেখেন ওই জায়গায় এসে কিন্তু উঠে যাচ্ছে। ট্রেড করবেন, প্রচুর ট্রেড করবেন, প্রচুর প্র্যাকটিস করবেন, আপনার নিজের স্ট্র্যাটেজি হয়ে যাবে। আপনি এর কাছে শুনবেন, ওর কাছে শুনবেন, শুনে শুনে দেখবেন আপনি নিজে নিজের একটা স্ট্র্যাটেজি, নিজের একটা সুবিধা বের করে ফেলবেন, যে এখন হচ্ছে আমার এটা একটা সুবিধা, যে এই সুবিধা অনুযায়ী আমি কিন্তু কাজটা করতে পারছি। তো এখানে আরেকটা বিষয় বলে দেই, এটা আসলে একটু রিস্কি, তবে চাইলে আপনার ব্যবহার করতে পারেন। ওই আপনার এটা দিয়ে দেবো, এটা ফ্রেম দিয়ে দেখাই যাতে আর কি বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে হাইকিন আশকি। ও হাইকিন আশি চার্ট। জি জি, এই হাইকিন আশকি যদি আপনি ট্রেন্ডের উপর বেস করে ট্রেড করেন। ভাইয়া আমরা যদি বুলিঞ্জার ব্যান্ডের সাথে যদি ওই যে ইএমএফ 5 টা অ্যাড করি তাহলে কি আরো বেটার হবে না? হ্যাঁ হ্যাঁ, করতে পারেন। এই যে হাইকিন আশির ব্যাপারটা বলি, হাইকিন আশি যখন দেখবেন মার্কেট উঠে যাচ্ছে এবং উপর আপার বলিঞ্জার ব্যান্ডে টাচ করে কখনো যদি একটা ওয়েক ক্যান্ডেল অথবা একটা রেড ক্যান্ডেল পুরোপুরি মেক করে, আপনি অনায়াসে এখান থেকে 4 মিনিট বা 5 মিনিটের জন্য লোয়ারে ট্রেড নিতে পারেন। আপনি দেখেন, তবে ট্রেন্ড ফলো করতে হবে। এখানে কোথায় যাচ্ছে? ডাউনে যাচ্ছে, তাহলে আমি এখানে আপে ট্রেড না বোকামি, তার মানে ডাউনে ট্রেড নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। দেখেন উঠে যাচ্ছে, আপার বলিঞ্জার টাচ করে কিন্তু একটা রেড ক্যান্ডেল চলে আসে, তারপর দেখেন কতটা নিচে নেমে গেছে। তো আপনি 4 মিনিটের জন্য এখানে ট্রেডটা করতে পারেন। অবশ্যই ট্রেন্ড ফলো করতে হবে। তো এখানে কখনো যদি আপনার যদি কি করে, একদম বডিটাও কিন্তু কাছাকাছি দেখতে হবে। এখন অনেক সময় যদি এমন হয় ধরেন যে এই জায়গা থেকে একদম আপার শ্যাডোটা টাচ করছে, মানে বিষয়টা হচ্ছে অবশ্যই আপার শ্যাডো টাচ করতে হবে এবং একটা কনফার্মেশন ক্যান্ডেল দেখতে হবে, একটা রেড ক্যান্ডেল অবশ্যই দেখতে হবে। কনফার্মেশনটা দেখতে হবে। জি জি জি, একটা রেড আসলে তারপর আপনি নিতে পারেন। এটা আপনাকে 80% উইনের সুযোগ, এটুকু বলতে পারি। 80%। একটা প্রশ্ন করব, বলেন। এই হাইকিন অ্যাশি চার্ট আর হলো যে আপনার নরমাল ক্যান্ডেলস্টিক চার্ট, আসলে দুটার ভিতর কি মানে সুবিধা অসুবিধা কি, বা আসলে এটা আমরা ইউজ করি না কেন? হাইকিন অ্যাশি কিন্তু আপনার এই যে ক্যান্ডেলের ক্লোজিং টাইম উইকে শেষ হয়ে যায়, ঠিক আছে? মানে বুঝতে পারেননি বিষয়টা? না, দেখেন সবগুলো একই ভাবে উঠে যাচ্ছে, এটাই তো বুঝতেছি না আসলে। আবার যখন নামতেছে সবগুলাই নামতেছে। হাইকিন অ্যাশিতে আপনি লং টাইমে ট্রেড নিলে ভালো রেজাল্ট করবেন, কিন্তু 1 মিনিটে ট্রেড নিলে রেজাল্ট ভালো করতে পারবেন না, কারণ হাইকিন অ্যাশি এই জায়গা থেকে এই পর্যন্ত ওঠানামা করে। মানে এই বডিটা যদি ভাই এমন দেখাইছে, আমি প্রেজেন্ট দেখেন, এটার গড় প্রাইস পরেরটা হয় আর কি। এই দেখেন প্রেজেন্ট দেখেন,
এখানে খেয়াল করেন একটু বুঝতে পারবেন বিষয়টা। এই দেখেন কোথায় গেছে, দেখেন দেখেন বডি সারি দেখেন ওই উইকে আছে সাথে উইকের সাথে দেখেন, মানে বডিটা ওর ওঠানামার উপর একটা বেস করে আর কি তৈরি হয়, বুঝতে পারছেন? এটা বেস টাইম ফ্রেম কত হবে? এটা আপনাকে ট্রেড দিতে হবে 4 মিনিটের জন্য, যদি 4 মিনিটের ট্রেড তাহলে বেস্ট। তবে অবশ্যই আপনাকে ট্রেন্ড ফলো করতে হবে। আপনি একটা ক্যান্ডেল আগে দেখবেন, মনে করেন যে উপরে উঠে গেল, দেন একটা রেড ক্যান্ডেল চলে আসলে আপনি 4 মিনিটের জন্য ট্রেড নিতে পারেন, ঠিক আছে? এখান থেকে ধরেন আপের দিকে যাচ্ছে, নিচে বলেঞ্জার ব্যান্ডের কাছাকাছি চলে আসছে, একটা গ্রিন আসছে, ধরেন যে আপনি যদি এইটা দেখেও যদি ট্রেড নেন, এইটা যে আপনি কনফার্মেশন দেখে ট্রেড নেন, তাহলে কিন্তু আপনি উইন হবেন 1 2 3 4 উইন, তারপরে কিন্তু উইন হবে। তবে এটা আপনাকে 80% উইনিং রেশিও দেবে। বারবার বলে দিচ্ছি, আপনি ট্রাই করতে পারেন। আজকে আপনারা একটু সবাই ট্রাই করে দেখবেন, দেখবেন কার কেমন রেজাল্ট আসে। অবশ্যই ফলো করবেন ট্রেন্ড যেটা যেদিকে থাকবে সেদিকে ট্রেড নেবেন, তার বাইরে ট্রেড নেবেন না। তো এটা বিষয়ে বুঝতে পারছেন তো বিষয়টা, যে কনফার্মেশন দেখে তারপর ট্রেড নিতে হবে। বলিঞ্জার ব্যান্ড সেম থাকবে ভাই? জি জি, তবে অবশ্যই খেয়াল করবেন এরকম চিপা হয় নরমালি টাকা চেষ্টা করবেন, যেমন এই যে গ্যাপ হয়ে আসছে বাট এখানে চিপা চিপি হয়ে গেছে, তখন নেবেন না, বুঝতে পারছেন? বলেঞ্জার ব্যান্ডের উপর বেস করে নেবেন। এই যে এখানে দেখেন চলে আসছে, একটা গ্রিন চলে আসছে অলরেডি, নিতে পারেন। কিন্তু এই জায়গায় দেখেন এইটা কিন্তু আপনার উপরে, অনেকটা উপরে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তবে আপনার যদি কারো আর কি মানে কমফোর্ট ফিল করেন তাহলে করতে পারেন। এই জায়গায় কিন্তু কোনো ট্রেন্ড ছিল না, এটা রেঞ্জিং ছিল, যার কারণে এটা শুধুমাত্র ট্রেন্ডে ব্যবহার করতে পারেন, রেঞ্জিং মার্কেটে ব্যবহার করবেন না। যেমন এই জায়গাটা কিন্তু রেঞ্জিং, রেঞ্জিং এ ব্যবহার করবেন না, কনফিউজ হয়ে যাবেন। শুধুমাত্র ট্রেন্ডি মার্কেটে ব্যবহার করবেন। কোথায়? এই যে এই জায়গায় কনফার্মেশন খুঁজবেন, এই জায়গায় কনফার্মেশন খুঁজবেন, তাহলে আপনি 4 মিনিটের জন্য হায়ারে নিতে পারেন। এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনি এই জায়গায় কনফার্মেশন খুঁজবেন, এই জায়গায় কনফার্মেশন খুঁজবেন, দেখে আপনি 4 মিনিটের জন্য লোয়ারে ট্রেড নিতে পারেন। ঠিক আছে, নিয়ে দেখেন আপনার উইনিং রেশিও কেমন আসে। অবশ্যই বেটার হবে যদি ট্রেন্ড ফলো করেন। হ্যাঁ, এটা যে ট্রেন্ডের স্ট্র্যাটেজিটা, ট্রেন্ড দেখে যদি লং টাইমে ট্রেড নেন তাহলে আপনার রেজাল্ট ভালো হবে। অবশ্যই বললেন ওটিসিতে কত নিব বলেঞ্জার ব্যান্ড? 10 2 এটাতে 12 আর ওটাতে আপনি 10 নিয়ে করতে পারেন, সমস্যা নেই। 10 12 এটা হাইকিন 80টা আপনাকে 10এই ব্যবহার করতে হবে। কিন্তু আপনি যদি বলেঞ্জার ব্যান্ডে যদি এমনি এটা ব্যবহার করেন ওই প্যানেলিস্টিক প্যাটার্ন দেখে, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে 12 বা 10, ওটা ম্যাটার করে না। আমি দেখছি যে প্যাটার্ন তৈরি হলেই আর কি ওই কাছাকাছি চলে আসে, তো আমি 12 দিয়ে শিখছি, তাই আপনাদের 12 বললাম। তবে আপনারা 10 দিয়েও দেখতে পারেন প্যাটার্ন তৈরি হলে। আর এটা হচ্ছে আপনার যে কনফার্মেশনের উপর আর ট্রেন্ডের উপর, এটা রেঞ্জিং মার্কেটে কখনো ব্যবহার করা যাবে না। যখন মার্কেটটা উপরে যাবে, যে উপরে যাচ্ছে, তখন আপনি ব্যবহার করতে পারেন। এটা কনফার্মেশন দেখলেন, ট্রেড নিলেন, তবে 4 মিনিটের বেশি ট্রেড নেবেন না। 4 মিনিট এটাই আসলে একটা পারফেক্ট টাইম। আরেকটা বিষয় আপনাদের দেখাবো, এটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড ক্রসিং, যে এটা অনেকে জানেন, তারপর দেখাচ্ছি 20 1 10 2 20 এটা আর এইটা অ্যাপ্লাই করবেন লন্ডন সেশনে, অর্থাৎ বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এটা হচ্ছে 41 40 1 হ্যাঁ 41 1 ও 41 1 এটা দেব। আমরা রেডি থাকবে, এটা গ্রিন, আমাদের বুঝতে সুবিধা হয়। এটা বারবার বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। এটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে বিকেলের দিকে 5 থেকে 6টা লন্ডন সেশনে। লন্ডন সেশন, রাইট। অনলি লন্ডনের বাইরে কোথাও যাবেন না। আচ্ছা, বাংলাদেশ থেকে লন্ডনে 22 হ্যাঁ। এটা আপনার ওই 3টা থেকে 4টা এরকম সময় অ্যাপ্লাই করবেন। রাতে অ্যাপ্লাই করবেন না, কারণ রাতে আসবে, বাট ওই রকম না, মানে লন্ডন সেশনের মতো না। 3টা থেকে আর হাইকিন 80 দুইটাই ভাই না, হাইকিন 80 তো আপনি ট্রেন্ডি মার্কেট, হাইকিন 80 নিউ সেশনে। এইটাই যেটা দেখাইলাম বলিঞ্জার ব্যান্ডের যে ক্রসিং ওভার, এটা হচ্ছে আপনার শুধুমাত্র অ্যাপ্লাই করবেন লন্ডন সেশনে। তো আমরা একটা লন্ডন সেশন বের করি, ধরেন যে এই জায়গা থেকে মোটামুটি লন্ডন সেশন, কারণ আমি দেখছি ওইদিকে রেঞ্জিং আছে। তো আমরা এখানে লাইন ড্র করি। এখানে আপনার যে ক্যান্ডেল গুলো যেগুলো আর কি ক্রস করতেছে, আমি একটু সবাইকে মিউট করে দেই, আমার বলতে সুবিধা হবে আর কি। ওকে, তো এখানে রেড এবং গ্রিনটা দেখবেন। এখানে মনে হয় আমার একটু ভুল আছে, আমি এটা ঠিক করে দিই। এটাতে মনে হয় ভুল করে ফেলি। হ্যাঁ, এই যে এইটা গ্রিন করে দিচ্ছেন, এটা দেখবো হোয়াইট। ওকে, তো এখন দেখেন এইখানে আপনার শুধুমাত্র রেড ক্রস করছে কোথায় এবং গ্রিন ক্রস করছে কোথায়, এগুলো হচ্ছে আপনার একটা লেভেল।
এগুলো কেমন লেভেল, এগুলো এইভাবে আপনি লেভেলগুলো ড্র করে নিতে পারেন। ধরেন যে এইখানে একটা দিলেন, আর এইখানে একটা বিষয় আপনাদের বলে দেবো, আপনি উইকের উপর কিভাবে ট্রেড নিতে পারেন, এখানে একটা বিষয় বলে দেবো আপনাদের। এটা অ্যাপ্লাই করবো এখানে। দেখেন ক্রস করছে কোথায়, আমি বেশি ড্র করবো না, কয়েকটা এটা ড্র করে শেষ করবো। তাহলে এখন আমরা এদিকে প্রেজেন্টটা দেখতে পারবো। তো এখন আমি এটা একটু হাইড করে দিই যেন আমাদের দেখতে সুবিধা হয়। ওকে ওকে। তো এখন দেখেন আমি এই জায়গায় কিন্তু কোনো প্রকার সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স না দেখেই কিন্তু আমি ওই ক্রসিং এর ওভারের উপর নিয়েছি আর কি, মানে লাইন ড্র করেছি। দেখেন এগুলো কিন্তু আমার সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? এগুলো কিন্তু সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। দেখেন ওই জায়গাটা ব্রেক করতেই পারতেছে না, বা আসলে একবার না একবার কিন্তু রিভার্স দিচ্ছে, যদিও বা ব্রেক করে তারপরেও দেখেন রিভার্স দিচ্ছে, মানে এই জায়গাগুলো অনেক স্ট্রং। এই যে দেখেন ব্রেক করতে পারতেছে না। তো যাদের আর কি সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স ড্র করতে সমস্যা হয়, আশা করি কারো হয় না, কারণ আমি ভালোভাবে দেখাইছি। তারপরেও আপনার যদি একটু মানে অলস জীবনযাপন করতে চান, তাহলে বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত এই যে বলিঞ্জার ব্যান্ডে যে এটা আছে, স্ট্র্যাটেজিটা আছে সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স ড্র করা, দেখেন কত স্ট্রং একটা লেভেল ড্র করছে। মার্কেট স্ট্রাইক হয়েছে বাট ওই জায়গার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। এগুলো যেহেতু আমরা ড্র করে নিই, এগুলো যদি ড্র করে নেই, তারপর এটা যদি আমরা ড্র করে নেই তার পাশাপাশি, তাহলে আমাদের আরো ট্রেড করার অপরচুনিটি তৈরি হচ্ছে, ঠিক আছে? দেখেন এই লেভেলটা যতক্ষণ মার্কেট ওই রেঞ্জে থাকবে, এখন মার্কেটটা ট্রেন্ডি, ধরেন যে এখন মার্কেটটা নিয়োগ সেশনে ঢুকে গেছে, অর্থাৎ 6টা থেকে বা 6:30 থেকে রাত 10টা এরকম সময়। মানে আমি বারবার বলতেছি এই ক্রসিং ওভারটা শুধুমাত্র অ্যাপ্লাই করবেন লন্ডন সেশনে, যখন মার্কেটটা রেঞ্জ থাকে। আমি আবারও একটা রেঞ্জি মার্কেট বের করবো, ট্রেন্ডি। এই যে এই জায়গায় মোটামুটি একটু রেঞ্জ আছে, ধরেন যে এইখান থেকে রেঞ্জের শুরু। রেঞ্জ বলতে কি সমানভাবে যে মার্কেটটা আছে সেটা হচ্ছে রেঞ্জ। তো আমি আবারও ওদের আমার যে এটা আছে একটু করে দিলাম, এখানে দেখেন এই যে এখানে একটা ক্রসিং। বারবার বলতেছি এটা শুধুমাত্র বিকেল 3টা থেকে 6টার জন্য। এখানে একটা, তারপর তবে এই যে খুব ঘন ঘন যদি ক্রস করে এগুলো অ্যাভয়েড করবেন, এটা নেওয়া যায়, মানে দেখেই সন্দেহজনক যে এখানেও ক্রস আবার এখানেও ক্রস, তার মানে এটা অ্যাভয়েড। আর এখানে প্রেজেন্ট এই যে একটা, এই যে ক্রস করছে রেটটা, এটা যে সাপোর্ট রেসিস্ট্যান্স হিসেবে ধরার দরকার নেই, ভাববেন যে এগুলো একটা লেভেল, রিভার্সাল লেভেল। পরবর্তীতে মার্কেট হয়ে যায় এগুলো নিচ থেকে উপর থেকে হোক রিভার্স করবে। এখন সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স করতে কিন্তু হিজিবিজি হয়ে যায়, মানে অনেক সময় রেসিস্ট্যান্ট কেও সাপোর্ট করে ফেলে, আবার সাপোর্ট কেও রেসিস্ট্যান্ট করে, তাই লেভেল হিসেবে বলবেন। আমি নিজেও লেভেল বলি, আপনারাও লেভেল করবেন। তো যাই হোক, আমরা এটা আবার হাইড করে দিই, দেখি মার্কেটে কিভাবে কাজ করতেছে। অবশ্যই অবশ্যই বিকেল 3টা থেকে 6টা। তো এদিকে তো ড্র করলাম, এদিকে দেখেন এখন এই জায়গায় দেখেন মার্কেট রিভার্স করতেছে, এখানে ব্রেক করছে, দেখেন ব্রেক করার পরেও ফিরে আসতেছে, মানে এটা একটা স্ট্রং একটা লেভেল। আবার দেখেন এই জায়গায় রিভার্স করছে, মানে বোঝা যায় যে মার্কেটে ওই রেঞ্জে থাকবে। আর একুরেট যখন পাবেন তখন আপনি ট্রেড নেবেন। আর তার পাশাপাশি আপনি প্রেজেন্ট যে লেভেল গুলো পাবেন এগুলো ড্র করে নেবেন, তাহলে আপনার ট্রেডের অপরচুনিটিটা বেড়ে যাবে। মানে এটা ওটা ড্র করলেন অটোমেটিকলি, আর এটা ড্র করতেছেন র্যান্ডমলি বা আপনার ম্যানুয়ালি, ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? শুধুমাত্র অটোমেটিকলি ড্র করে ওই আশায় থাকা যাবে না, আপনি পাবেন, ট্রেড পাবেন, মোটামুটি ভালো ট্রেড পাবেন, বাট আপনার পাশাপাশি ম্যানুয়ালিও করতে হবে। বুঝতে পারছেন? সবাইকে আমি করে দিই। ভাই হ্যাঁ, কোশ্চেন করতে বলেন বলেন। আজকে যে দেখলাম আর কি লেভেল একটা বিষয়, লেভেলটা কি জি বলবেন? আর আপনার শেডোতে এন্ট্রি পয়েন্ট দিয়ে উইন করা বিষয়টা। আচ্ছা, শ্যাডোতে এন্ট্রি পয়েন্ট নিয়ে উইন করার আপনার খুবই কনফিউশন, বাট ব্যাপারটা খুবই সিম্পল, আমি আপনাদের দেখাই দিচ্ছি। আরো কারো কি ওই বিষয়টা নিয়ে কিউরিয়াসিটি যে শ্যাডোতে উইন হওয়ার? হ্যাঁ ভাই আছে একটু। আচ্ছা, আমি দেখাচ্ছি। শ্যাডোতে ট্রেড নিয়ে উইন হওয়ার যে কিউরিয়াসিটিটা, এটা আপনাদের করতে হবে অবশ্যই শর্ট টাইমের যে লেভেলটা দেখে। বুঝতে পারছেন? আর মিউট করে দেন ভাই সবাইকে। কি লেভেল বিষয়টা একটু বলবেন? কি লেভেল বলতেই হচ্ছে ভাই এই যে রিভার্সাল লেভেল গুলা, যেখান থেকে মার্কেট রিভার্স করে ওটাই কি লেভেল। এখন অনেক জন অনেক ভাবে আর কি বলে থাকে, কেউ বলে থাকে আপনার রিভার্সাল লেভেল, কেউ বলে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, কেউ বলে আবার ওই যে এসএনআর লেভেল বলতে যে লেভেলটা ওয়ার্ক করে এটাকে এসএনআর লেভেল, কেউ কি লেভেল বলে, কি পয়েন্ট বলে, মানে যেখান থেকে মার্কেটটা উল্টে যায়। কি পয়েন্ট যখন বলছে আপনি দেখবেন রিভার্সালের ট্রেড নিচ্ছে,
এমনটা না কি পয়েন্ট বলে কি কন্টিনিউশনের ট্রেড কেউ নিছে? কথা বলেন। হ্যাঁ না হ্যাঁ রিভার্সালে কি পয়েন্ট বলে কি কন্টিনিউশনের ট্রেড নিছে? না 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 রিভার্স কি পয়েন্ট বলে রিভার্সালে ট্রেড নিছে, মানে ওটা রিভার্সাল লেভেল। এখন বলার মধ্যে অনেকের অনেক তারতম্য আছে। এখন এই যে কি পয়েন্ট বলছে, বাপরে বাপ, কি পয়েন্ট আমার কি এটা শিখতে হবে। আচ্ছা ভাই আপনি শ্যাডো রোটা মিউট করে দিয়ে বুঝান। মানে কিভাবে ড্র করবে? জি কেমন যেন একটা শব্দ হচ্ছে। বড় বড় ক্যান্ডেলিস্ট গুলো ক্যান্ডেলিস্ট লেভেল ড্র করবে। মানে কেমন একটা শব্দ হচ্ছে সেটার জন্য। হ্যাঁ কেমন যেন মিউট করে দেন, মিউট করে দিয়ে শ্যাডো রোটা বুঝান। আচ্ছা আমি যিনি কোশ্চেন করছে ওনার কোশ্চেনের অ্যানসারটা মানে উনি পেয়ে গেছে। তারপর আবার বলি কি লেভেল বলতে যেখান থেকে মার্কেট রিভার্স করে বা রিভার্সাল লেভেল, ওটাই হচ্ছে একটা কি লেভেল। ঠিক আছে, এই যে আমি যদি এইটা একটু আপনাদের ওইটা দেখাই দেই, ওনার কথাটা ক্লিয়ার করে তারপর শ্যাডোটাতে চলে যাচ্ছে। এই ধরেন এইটা লেভেল, এইটা লেভেল। এখন এই জায়গায় যখন মার্কেট আসলো তখন এইটা হচ্ছে কি লেভেল। এখন কি লেভেল টি লেভেল যারা বলে তারা কিন্তু কি করে, ড্র করে না, মার্কেটে লেভেল ড্র না করেই কিন্তু ট্রেড করে। ও বলতেছে কি লেভেল। এখন আমাদের নতুনদের দেখা যাচ্ছে ভাববো যে কি লেভেল জানি কি, এখন এটা শেখার জন্য কি করতে হবে, বিষয়টা হচ্ছে এমন। তো এখন আমি আপনাদের উইকে ট্রেড নেয়ার যে এটা দেখাবো। তো উইকে ট্রেড নেয়ার যে লজিকটা সেটা হচ্ছে আপনাকে ট্রেড নিতে হবে, মানে এই উইকের এটাও আপনার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের উপর বেস করে, তবে শর্ট টাইম। আপনি 30 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে যে উইক গুলো দেখা যায় এগুলো কাজ করে। তবে খুব ভালো হয় যদি আপনার 15 মিনিটের মধ্যে থাকে, বা এই যে দেখা যায় 10-15টা ক্যান্ডেলের মধ্যে থাকে। আমি একটু দেখাই দিই। এই যে বিষয়টা হচ্ছে এমন, এই ক্যান্ডেলের উইকটা দেখেন এই পর্যন্ত আসছে। ঠিক আছে, এখন আমরা এটা লেভেল ড্র করে নিই। এইখানে লেভেল, এখন কোনো কারণে এই লেভেল এই উইকটা কিন্তু অনেক স্ট্রং। দেখেন আরো একটা উইক আছে, এটা হচ্ছে একটা ধরুন ওই যে কি লেভেল। কারণ কোনো কারণে এই গ্রিন ক্যান্ডেলটা যদি এই পর্যন্ত যায়, এই লেভেলের মাথা পর্যন্ত যায়, আপনি এইখানে একটা লোয়ারের জন্য ট্রেড নেবেন উল্টা দিকে। মানে এই যে এইখানে রিজেকশন আছে, এইখানে রিজেকশন হওয়ার সম্ভাবনা বলা যায় যে 90%। ঠিক আছে, আমি আরো দেখাচ্ছি। তবে এটা আপনাদের মানে শর্ট টাইমে খুঁজতে হবে, লং টাইমে খোঁজা যাবে না। ধরেন এই যে এখানে একটা অনেক বড় এই জায়গা থেকে কি আছে, এটা আছে বায়ার্স এন্ট্রি। বায়ার্স এন্ট্রি পরবর্তীতে রেড ক্যান্ডেলটা যখন এই এন্ট্রিটাকে কি করছে, ব্রেক করছে, আপনি এখান থেকে যদি একটা হায়ার ট্রেড নিতেন অবশ্যই উইন হবেন, অবশ্যই। আবার এই যে এইখান থেকে হচ্ছে কি এন্ট্রি, সেলার্স এন্ট্রি। এই গ্রিন ক্যান্ডেল যখন এই জায়গায় আসছে, দেখেন এই জায়গা থেকে অবশ্যই কি দিচ্ছে, একটা রিজেকশন আছে। আপনি যদি এইখানে একদম লোয়ারের জন্য ট্রেড করতেন, আপনি তারপরও অবশ্যই উইন করতেন। আবার এই যে রেড ক্যান্ডেলটা একটু উপরে গেছে, আপনি যদি এখানে লোয়ারে ট্রেড নিতেন তারপরও আপনি উইন করতেন। আরো দেখাচ্ছি আপনাদের, একদম ক্লিয়ার করে দিচ্ছি। এই যে এটা একটা লেভেল, এই যে দেখেন এই যে গ্রিন ক্যান্ডেলটা একটা সময় রেড হয়েছিল, কিন্তু দেখেন এই জায়গাটা থেকে কত পরিমাণ রিজেকশন, এখানে রিজেকশন, এখানে রিজেকশন। এটা একটা লেভেল, কি লেভেল, এটা একবারে মার্কেট ব্রেক করতে পারবে না। যদিও রেডটা হয়, রেডটা এই পর্যন্ত হতো, কিন্তু রেড হয় নাই। আপনি যদি এখানে একটা হায়ারের জন্য ট্রেড নিতেন, এই যে লেভেল গুলোর জন্যই আপনি কিন্তু উইন করতেন। মানে লেভেলের ট্রেড মানে কি বলে, আপনার যে শ্যাডো ট্রেড কিন্তু শ্যাডো দেখেই নিতে হয়। সোজা ভাষায় বললে শ্যাডো ট্রেড শ্যাডোর উপর নিতে হয়। এগুলো আপনি অ্যাপ্লাই করবেন, শ্যাডোর উপর ট্রেড নিয়ে কিন্তু অনেক ভালো একটা উইন পাওয়া যায় আর কি। তারপর আমরা দেখব এই যে এখানে একটা শ্যাডো আছে, ধরেন এখানে একটু উপরে চলে গেছে, তারপর একটা শ্যাডো কিন্তু তৈরি হয়েছে, একটু উপরে চলে গেছে। কারণ সব সময় আপনার উইন হবে এমনটা না, বাট ম্যাক্সিমাম সময় হয়ে থাকে। বললাম আপনাকে 80-90% উইনিং রেশিও দেবো এই শ্যাডোতে ট্রেড নিলে। তবে ঘন হলে ভালো হয়। ধরেন এই যে ঘন বলতে কেমন বুঝাচ্ছি, এই যে এই ক্যান্ডেলে শ্যাডো আছে, সেকেন্ড ক্যান্ডেলে যদি আপনি এখানে লোয়ারের জন্য ট্রেড নিতেন কিন্তু তাও উইন হতেন। তবে ঘন ঘন নিবেন না, পরপর যে হবে তা না। এই ক্যান্ডেলে একটা শ্যাডো আছে, তার এমনটা হচ্ছে। সবাইকে আমার কথাটাই আর কি হচ্ছে, উনিও তো মাইকে শুনতেছেন খেয়াল নাই জানে। যাই হোক, তো প্রেজেন্ট দেখবেন এই ক্যান্ডেলে ধরেন এত বড় একটা শ্যাডো আছে, পরের ক্যান্ডেলে শ্যাডো হওয়ার চান্স হচ্ছে 80%, ওই পরিমাণ শ্যাডো। ক্যান্ডেল গ্রিন হলো, আপনি একটা লোয়ারের জন্য ট্রেড নিলেন, এই শ্যাডোটার উপর মাথার উপর বেস করে অবশ্যই ক্যান্ডেল কি হয় হোক
আপনার এন্ট্রি পয়েন্টের নিচেই ক্লোজ হবে, তবে এই পরের ক্যান্ডেলে নেওয়ার আশা করবেন। আবার দেখাচ্ছি, এই যে এই জায়গাটা দেখেন, এটা ধরেন লেভেল। শুধু পাশাপাশির ক্ষেত্রে নেওয়া যাবে না দূরের হাই? দূরের বলতে একদম ওই 3 ঘন্টার শ্যাডো খুঁজবেন না, পাশাপাশি খুঁজবেন, পাশাপাশি, তাহলে নিতে পারেন। ঠিক আছে, তাহলে আকাশ নিতে ভাই, পারেন। হ্যাঁ বলেন। এটা তো আমরা যে মার্কেটটা হয়ে গেছে সেটা অ্যানালাইসিস করতেছি, কিন্তু প্রেজেন্ট মার্কেট হলে তো সেটা রিস্কই মনে হয়। এই যে ধরেন যে এইখানে ধরেন, হ্যাঁ একটু প্রেজেন্ট মার্কেট হলে এই যে এইখানে একটা দেখালে লেভেল হ্যাঁ আছে, লাইভ মার্কেট। মাঝখানে মানে শ্যাডোর মাথায় কি ড্র করব? শ্যাডোর মাথায়। এখন আমি ওয়েট করব মার্কেটটা কখন এখানে আসে, তখন আমি কিন্তু এখানে একটা ট্রেড নিলে তখন কিন্তু আমার একটা উইন হওয়ার চান্স থাকে এই শ্যাডোটার কারণে, কারণ আমি জানি এই জায়গাটা থেকে কিন্তু হিউজ পরিমাণ একটা প্রেসার পেয়েছি। আমরা একটু দেখি এই পর্যন্ত আমরা পাই কিনা। এই যে এই জায়গায় দেখেন, এখানে প্রেজেন্ট দেখেন, জানি না দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গা থেকে কিন্তু শ্যাডো ছিল, এই যে রেড শ্যাডো দেখেন, এই ক্যান্ডেলটা কিন্তু একবারে যেতে পারে না। ঠিক আছে, একবারে কিন্তু এই যে নিচে আসছিল, বাট ধরেন থেকে আরেকটু উপরে গেলে ট্রেডটা নিতাম, আর একটু নিলাম, নিচে পড়ে গেল। তো বিষয়টা হচ্ছে আমার এই ক্যান্ডেলে তো ট্রেড নেওয়াটা ঠিক ছিল না, আমাদের পরের ক্যান্ডেলে ট্রেড নেওয়া লাগতো আর কি। মানে এই ক্যান্ডেলটা কি হতো, যে এটা ওই সিচুয়েশনে আসে নাই, মানে যে ট্রেডটা আপনাদের দেখাতে চাচ্ছি এটা কিন্তু আমার শ্যাডোটো আমার লেভেলে তো হিট করে নাই। রাইট। আমি কিন্তু হ্যাঁ, আমার ট্রেডটা কিন্তু রং, কারণ লেভেলে হিট করে, লেভেলে হিট করলে আপনি লোয়ারের জন্য ট্রেড নিতে পারতাম। ঠিক আছে, তো আমরা দেখি এই ক্যান্ডেলটা যায় কিনা। যাচ্ছে না। এরকম হলে আপনার উইনিং চান্স কিন্তু অনেকটা বেড়ে যায়, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ট্রেন্ড খেয়াল করে কিন্তু ট্রেড নিতে হবে, বুঝতে পারছেন? এই যে এইখানে দেখেন, এখানে এই যে আমি আকাশ ভাই সবসময় এখানে রেড শ্যাডো ছিল, এটা উঠে গেল। এই যে এখানে রেডের শ্যাডো ছিল, রেডের সাথে পরবর্তীতে গ্রিনটা কিন্তু একবারে বের হতে পারেনি, দেখেন আরেকটা শ্যাডো তৈরি করছে। ঠিক আছে, এখন যদি আমি শ্যাডোর উপর ট্রেড নেই, তাহলে আমার প্রেজেন্ট একটা ট্রেড নিতে পারবো, সেটা হচ্ছে এই যে এইখানে। কারণ আমি ওয়েট করবো কখন মার্কেটটা এখানে আসে, যখন এখানে হিট করবে তখন আমি একটা লোয়ারের ট্রেড নিতে পারি, যেটাতে আমার উইন করার চান্স কিন্তু থেকে যাবে, বুঝতে পারছেন? এই যে এই জায়গা, এখন তো রেঞ্জিং মার্কেট। জি এখন রেঞ্জিং কিন্তু ওই জায়গায় আসতে এটা হচ্ছে স্ট্রং একটা সেলার এন্ট্রি পয়েন্ট। এখন ওই জায়গায় আমার সেলার্স এরিয়া পুরোটা, কোথায় সেলার্স এরিয়া পুরোটা, উপরেরটা একটু নিচেরটা না? এই যে এইটা হচ্ছে আপনার সেলার্স এরিয়া, এই যে সেলার্স এরিয়া পুরোটাই, এবং উপরেরটা হচ্ছে আপনার স্ট্রং এন্ট্রি পয়েন্ট, মানে এইখানে আসলে তাকে এন্ট্রি দিতেই হবে। ভাই 1 মিনিটের জন্য হলেও রিভার্স মানে করবে নাকি? না গ্রিন ক্যান্ডেল হলেও মানে ছোট হবে, গ্রিন ক্যান্ডেলটা ওর উপরে হবে না। এইটা ব্রেক করতে তার অনেক কষ্ট হয়, কারণ এইটা হচ্ছে সেলার্স এর আসল এন্ট্রি পয়েন্ট, আর এইটা হচ্ছে আমাদের এক্সাক্ট লেভেল, এই লেভেল অনুযায়ী আমরা মেইনটেইন করে ট্রেড করি, মানে এন্ট্রি পয়েন্ট আর এন্টার করে ওখান থেকে। রাইট বিষয়টা হচ্ছে এমন। আকাশ ভাই, তার মানে ওখানে টাচ করা মাত্রই আমি যদি এক্সট্রিম লেভেলে টাচ করে, এই যে এখন যেখানে আপনি আঁকাইছেন, ওখানে তাহলে রিজেকশনের দরকার নেই, শুধু টাচ করলেই যাওয়া মাত্রই আপনি ট্রেড নিতে পারেন। আচ্ছা এটাই আর কি, নয়তো রিজেকশন। এই যে এখানে দেখি, এই যে এই জায়গায় কিন্তু একটা শ্যাডো ছিল জন্য কিন্তু এই জায়গায় কিন্তু এই শ্যাডোটা তৈরি হয়েছে। ঠিক আছে, এই শ্যাডো গুলো আসলে এইভাবেই কাজ করে, খুবই স্ট্রং কাজ করে শ্যাডো গুলো, বুঝতে পারছেন? এটা তাহলে আমরা 30 মিনিট আর 15 মিনিট টাইমের ভিতর খুঁজবো। জি আমরা শর্ট টাইমের মধ্যে করার চেষ্টা করব, 30 মিনিটের মধ্যে। তো শ্যাডো গুলো আপনি ড্র করে রাখবেন, বড় শ্যাডো গুলো ড্র করে রাখবেন, এই যে বড় শ্যাডো গুলো, এগুলো এন্ট্রি পয়েন্ট, এগুলো ড্র করে রাখবেন, এই যে এন্ট্রি পয়েন্ট। পরবর্তীতে মার্কেট এখানে আসলে কিন্তু মূলত রিভার্স করার চান্স হচ্ছে এই যে এই জায়গায় এসে, কিন্তু যদি ব্রেক করে ফেলে তখন কিন্তু এই জায়গা থেকে রিভার্স করবে, কারণ এটা হচ্ছে একটা এন্ট্রি পয়েন্ট, স্ট্রং এন্ট্রি পয়েন্ট, এটা সহজে ব্রেক করতে পারবে না। পুরোটা আমার বায়াস এরিয়া, রাইট, আর পুরোটাই হচ্ছে আপনার একটা বায়াস এরিয়া, মানে এইভাবে থিংক করতে হবে। তাহলে শ্যাডোর বিষয়টা তো ক্লিয়ার, যে যেখানে শ্যাডো থাকবে প্রেজেন্ট ওই জায়গায় শ্যাডো আসার সম্ভাবনা বেশি আছে। এই জন্য স্যার ভাই ইডি স্যারের ভিডিওগুলো দেখতাম যে শ্যাডোতে প্রথমে একটা দেয়, দিয়ে তারপরে বডিতে আরেকটা দেয়, দেন দুইটা লেভেল ওখানে করে, মানে প্রথমেরটা রিভার্স না করলেও পরেরটা এই যে এখানে একটা দিবে, হ্যাঁ ওখানে একটা দেয়, আর নিচে ওখানে একটা দেয়। প্রথমেরটা যদি আপনার ফুলফিল ফিল আপ করে, যে এমন দেখে একটা ক্যান্ডেল ড্র করে, আবার কেমন ক্যান্ডেল ব্ল্যাক হয়ে গেল, যাই হোক, এমন যদি আপনার ফিল আপ করে তাহলে রিভার্স করতে পারে। আর যদি এমনটা হয়ে যায়, ধরেন যে এই যে ঢুকে গেল, তখন কিন্তু আবারও রিভার্স করতে পারে, কারণ এই যে এন্ট্রি পয়েন্ট কিন্তু ব্রেক করতে পারে, তখন আবার এখান থেকে উঠে যাবে। এই জন্য স্যার দুইভাবে ড্র করে, বুঝতে পারছেন?
জি তো আপনারা যদি এই দুইটার মাঝখানে যদি ছোট্ট একটা হয়ে যায়, তাও রিভার্স করবে, কারণ এই যে লেভেলটা হচ্ছে কি আপনার কি লেভেল বায়ার্স লেভেল, দুইটার মাঝখানে যদি থাকে তাহলে রিভার্স করার সম্ভাবনা আছে। মনে করেন দুইটার মাঝখানে ঢুকে একটা রিভার্সাল সাইন দিল, তখন কিন্তু রিভার্স করবে। বুঝতে পারছেন? এগুলো তো ইডি স্যারের ক্লাসে ভালোভাবে বলা আছে, তারপরে আমি বলে দিচ্ছি। মনে করেন দুইটার মাঝখানে ঢুকলো, দুটোর মাঝখানে ঢুকে কি হলো এটা, দুটোর মাঝখানে ঢুকে একটা রিভার্সাল সাইন তৈরি হলো, এই যে মনে করেন লাইক এরকম ধরুন একটা স্পিনিং টপ ক্যান্ডেল, গ্রিন একটা, কারণ দুটোর মাঝখানে এসে একটা গ্রিন স্পিনিং টপ হলো, তখন কিন্তু আপনার এটা কোন এরিয়ার মধ্যে আসলো, বায়ার্স এরিয়ার মধ্যে, বায়ার্স এরিয়ার ভিতরে, তারপরেও কিন্তু আপনি রিভার্স করবেন। জি, যদি আর এটা আমার আপনার একটা রিজেকশন যদি আপনার বের হয়ে যায়, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে লেভেলটা চেঞ্জ হয়ে যেতে হবে। কিন্তু যদি লেভেলের মধ্যে থাকে তাহলে তবে আপনি ফার্স্ট প্রায়োরিটি দিবেন এটা, কারণ অনেক সময় কিন্তু এই বডিটা ব্রেক করলে কিন্তু এটা ব্রেক করার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্রথম কনফার্মেশন, বুঝতে পারছেন? আর এই স্ট্রং যে এন্ট্রি পয়েন্ট গুলো, এগুলো ব্রেক করতে পারে না কোনগুলো, যেগুলো হচ্ছে আপনার অনেক বড় শ্যাডো, সেই ক্যান্ডেল গুলো করতে পারে না, ব্রেক করতে পারে না। আচ্ছা ভাইয়া, আজকে যেহেতু আমরা ইন্ডিকেটরের উপরে বেসিক্যালি মানে ক্লাস করলাম, আমার একটা ইন্ডিকেটরের উপরে মানে দেখলাম যে ইডি স্যার প্লাস আপনার ইউটিউবের ভিডিওগুলো তো আমি দেখছি যে ভলিউমের একটা ইন্ডিকেটর দেখা যায়, লাল সবুজ মানে ক্যান্ডেলস্টিক এর মতোই, ওইটা আসলে কিভাবে অ্যানালাইসিস করে, এটা কি ইন্ডিকেট করে? ওটা কিছুই না, ওটা মার্কেটের ভলিউম দেখার জন্য। এটা আপনার হচ্ছে এই যে আমি দেখাচ্ছি, এটাই তো বুঝি না ভলিউমটা কি। আচ্ছা, ভলিউমটা হচ্ছে মিউট করে দেন তো, মিউট করে দেন। আচ্ছা, মুস্তফা কামাল ভাইয়ের মনে হয় সমস্যা হচ্ছে। মুস্তফা স্ক্রিন অফ হয়ে গেছে কি? আচ্ছা, শেয়ার নাই। আচ্ছা আমি শেয়ার দিচ্ছি, এখনো শেয়ার দেই নাই। আকাশ ভাই সবারই মিউট করে দেন। আচ্ছা, আমি যে মুস্তফা কামাল ভাইয়ের একটু সমস্যা আছে, ওনাকে মিউট করে দিচ্ছি। কই গেল, আমি এটা দেখাচ্ছি আপনাদের এখানে। ওকে, দেখতে পাচ্ছেন এই যে আপনার যে ওই যে ভলিউমটা, সেটা মেবি এইখানে আছে, নিচে দেখা দেয় আর কি। এই যে ভলিউম, এটা আমার ডিসেবল করা আছে, প্রয়োজন নাই, এটা কনফিউজ তৈরি করে। এটার আসলে দরকারটা কি আসলে? এটা আপনি যে ক্যান্ডেলের গতিবিধিটা বুঝতে পারবেন, এই যে এখানে ক্যান্ডেলটা আসলে মানে কত তাড়াতাড়ি গ্রিন হচ্ছে, কত না তাড়াতাড়ি। আকাশ ভাই, আর গতিবিধি বুঝে আমি মানে এটা কি অ্যাপ্লাই করব আসলে স্টার্টে, আমি এটাই বুঝতেছি না। আমি কিছুদিন ইউজ করতাম এটার আসলে আমি ওই জাস্ট যেটা বলি, আমি শুধুমাত্র ওখানে যেটা দেখি এই ক্যান্ডেলটা কত মানে পাওয়ারটা কতটুকু, এটা কিন্তু এটাই বোঝা যাচ্ছে এখানে। ক্যান্ডেলের সাইজ ছোট হলেও ক্যান্ডেলের ভলিউমটা আপনি বুঝতে পারবেন, বুঝতে পারছেন? মনে করেন এই ইফেক্টিভ না এটা, মানে কাকে মোস্তফা কামাল ভাই, আপনি পার্সোনালি একটু মিউট করেন তো। করে দিচ্ছি। এই যে মানে নেটওয়ার্কের সমস্যা ওনার। হ্যাঁ, ওনার এখানে দেখেন সবার স্পিনিং টপ দুইটা ক্যান্ডেল দেখেন, এই স্পিনিং ক্যান্ডেল দুইটার মানে ভলিউম মানে ক্যান্ডেলের যে শক্তিটা ছিল এইরকম, দুইটারই সমান সমান, বাট পরেরটা দেখেন বেড়ে গেছে। অনেক সময় কিন্তু ক্যান্ডেল ছোট হইলেও ক্যান্ডেলের পাওয়ারটা বেশি থাকে। কেন বেশি থাকে? যে আপনার বায়ার্সরা বা সেলার্সরা সেই সময় মানে অল্প পরিসরে থাকে, যার কারণে তো এই জিনিসটা আপনাকে কনফিউজ করে দিবে। আপনি এমনি রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন, কিন্তু এটাতে কিছু না, কিছুই না। যদি কনফিউজই করে তাহলে রাখার দরকার তো নাই। সেটা আমি নিজেও রাখি না, ইফেক্টিভ না এটা, কোনো ইফেক্টিভ না। আকাশ ভাই, হ্যাঁ বলো। আমি একটা প্রশ্ন করব আর কি, যেটা আমার সমস্যা হয় সেটা হলো কি যে আপনি যে স্ট্রং ট্রেন্ড ফলোইং স্ট্র্যাটেজি আর রিভার্সাল স্ট্র্যাটেজি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে লেভেলটা ব্রেক করলো, ব্রেক করার পরে স্ট্রংলি উপরে উঠে যাইতেছে, দেখা গেলো কি আপার ট্রেন্ডই চলতেছে, আবার অনেক ক্ষেত্রে ব্রেক করার পর একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয়। তো এটা কিভাবে বুঝবো যে কোন ক্ষেত্রে হচ্ছে রিট্রেসমেন্ট, আবার কোন ক্ষেত্রে ডাইরেক্ট চলে যাচ্ছে? যখন আপনি দেখবেন যে একটা ক্যান্ডেল মানে ট্রেনটা চলতেছে আপের দিকে, এখন আপের দিকে ট্রেন চলতে চলতে আমি দেখানোর চেষ্টা করি আপনাকে। জি তাহলে একটু ভালো হয়। এই যে রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এখানে এটাকে এই যে দেখেন, ক্যান্ডেল যখন একটা লেভেল যখন ব্রেক করে ফেলে, তখন কিন্তু একটা সম্ভাবনা আসে ওখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হওয়া। যদি কোনো ক্যান্ডেল ডিরেক্টলি একটা লেভেল ব্রেক করে, তখন সম্ভাবনা একটা থাকে, বাট নট শিওর। ঠিক আছে, যে আপনি 100% শিওর বা এমনটা না, বলা যায় এটা বলা যায় আপনাকে 70% শিওর যে একটা লেভেল যখন ব্রেক করে তখন তাকে একটু সান্ত্বনা দিয়ে চলে যায় যে থাক চলে গেলাম। বিষয়টা হচ্ছে এমন, যখন দুম করে দেখবেন একটা লেভেল ব্রেক করে, তখন নিচ থেকে হোক বা উপর থেকে হোক একটা কিন্তু রিট্রেসমেন্ট ক্যান্ডেল চলে আসবে। আবার যখন একটা মোমেন্টাম চলে, তখন
তখন দেখবেন যে নামতেছে এটা না, এখানে যেহেতু লেভেল আছে যার কারণে রিভার্স আছে। মনে করেন দেখবেন কোথাও লেভেল পাচ্ছেন না, বাট মার্কেট নামতেছে তখন যদি একটা ছোট টাইপের একটা সিঙ্গেল ক্যান্ডেল চলে আসে, তখন ইভেঞ্জার স্যারের ভাষায় যে উনি বলে যে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল ক্যান নট স্টপ দ্য ফোর্স, মানে ওই শক্তিটাকে আটকাতে পারে না। এই স্ট্র্যাটেজির উপরেও কিন্তু আপনি ট্রেড নিতে পারেন, তবে ওইটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই একজন ভালো ট্রেডার হতে হবে। নতুন মানে শুরুর দিকে এটা করবেন না, কারণ অনেক সময় কিন্তু ওই মানে পরবর্তীতে রিভার্স করে ফেলে। মনে করেন একটা রিভার্সাল একটা ক্যান্ডেল চলে আসলো, ওইটা ক্যান্ডেল কন্টিনিউ না করে রিভার্স করে ফেলে, তাই ওটা প্রথমের দিকে অ্যাপ্লাই করবেন না। তবে আপনি মাথায় রাখবেন যে যখন পর পর একই কালারের ক্যান্ডেল চলে, তখন যদি একটা রিভার্সাল ক্যান্ডেল আসে, তখন কিন্তু চান্স থাকে কন্টিনিউ করার আবার রিভার্স করারও, মানে 50-50 চান্স। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনার করে চলে আসে, রিভার্স করে চলে আসে, খুব কম সংখ্যক সময় কিন্তু কন্টিনিউ করে। যদি ট্রেন যদি কন্টিনিউ আপ ট্রেন থাকে তাহলে কন্টিনিউ করে আপের দিকে, যদি ট্রেন যদি ডাউনে থাকে তাহলে ডাউনের দিকে কন্টিনিউ করে। বুঝতে পারছেন বিষয়টা? তাই ওই যে সিঙ্গেল ক্যান্ডেল স্টপ ক্যানট স্টপ দ্য ফোর্স, এটার উপর অ্যাপ্লাই করবেন না নতুন ভাই। দেখেন সমতল ভূমি করে দিচ্ছে একদম, এটা ব্যাড মার্কেট। ব্যাড মার্কেট। তাহলে যেটা বুঝলাম আকাশ ভাই, তার মানে এটা আসলে কনফার্ম না, মানে এডিসার কিন্তু অনেক ক্ষেত্রে উনি ওই রিট্রেসমেন্ট ক্যান্ডেলে উনি ট্রেড নেন, দেখা যায় ট্রেন্ড নিচে চলতেছে, তবে একটা লেভেল ব্রেক করলে রিট্রেসমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, অনেক পার্সেন্ট থাকে, 70% বলা যায় থাকে। মানে উপর থেকে একটা লেভেল ব্রেক করুক বা নিচ থেকে যে কোনো লেভেল ব্রেক করলে একটা সম্ভাবনা থাকে রিট্রেসমেন্ট হওয়ার। সেক্ষেত্রে যদি যে ক্যান্ডেলটা ব্রেক করলো, ওই ক্যান্ডেলটা যদি ওই জায়গা থেকে রিজেকশন নেয়, মনে করেন একটু আগে গিয়ে একটু পিছিয়ে আসলো, বিষয়টা হচ্ছে এমন, তাহলে আপনার একটা সম্ভাবনা থাকে যে রিট্রেসমেন্ট হতে পারে। তবে ওটা কনফার্ম না, ওটা ট্রেড না নেয় অতি উত্তম। তবে রিট্রেসমেন্ট হওয়ার পর ওই রিট্রেসমেন্ট ক্যান্ডেল যদি আগের লেভেলে ঢুকতে না পারে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখন কন্টিনিউ করবে, মানে ওই লেভেলটাকে পাত্তা না দিয়ে বের হয়ে যাবে। তার মানে রিট্রেসমেন্ট হওয়ার পরে আমরা হলো যে কন্টিনিউশন, মনে করেন রিট্রেসমেন্ট হলো। আমাদের লাইভ যে একটা एग्जाम নিতে চাইছিলেন না, আপনি বলছিলেন? জি ওটা একটা সাইকোলজিক্যাল যে ক্লাসটা আছে, সেটাতে আমি আপনাদের एग्जाम নেব আর কি। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, বলতে ভাই আপনি বলছিলেন লাস্ট একটা ক্লাস হবে যেটা হচ্ছে গোল্ডেন ক্লাস এর, মানে একটা বলছিলেন, তো ওইটা কি আমরা বাকি আছে? এই ক্লাসটা আজকে নিলাম আপনাদের যে ইন্ডিকেটরের উপর যে ক্লাসটা, মানে সিম্পল আর কি। ওই যে ইন্ডিকেটর যে আপনি বলেঞ্জার ব্যান্ড যে আপনার যে 41 1 আবার 22, এই বিষয়টা আছে আপনার যে গোল্ডেন ক্লাস, কারণ এটা সম্পূর্ণ আমারটাই অ্যানালিসিস আর কি। আচ্ছা আমার থেকে অনেকে কপি করে বিষয়টা এমন। তো যাই হোক, আপনারা এটার উপর ট্রেড নিতে পারেন বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। এক কথা একটা লন্ডন সেশনে কাজ করবে, রেঞ্জিং মার্কেটে, ট্রেন্ডিং মার্কেটে অ্যাভয়েড করবেন, এটা হচ্ছে এমন। আর কে জানি কি বলতে চাইলেন? ওই ব্যাপারটা তাহলে লাইভ एग्जाम, জি লাইভ एग्जाम বলতে যে প্রেডিকশনের ক্লাসে আমি আপনাদের সিচুয়েশন দেখাবো, আপনারা প্রেডিক্ট করতে পারবেন। ভাইয়া স্ট্রাইক এরিয়াতে ভাইয়া সেলার এরিয়া বায়ার এরিয়া খোঁজা মুশকিল হয়ে যায় আমার ভাইয়া। স্ট্রাইক এরিয়াতে তো ট্রেড করাই নিষেধ আপনাকে, আপনি খুঁজতে যাবেন কেন? আকাশ ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা, আরেকটা জিনিস কনফিউশন, সেটা হলো কি বায়ার সেলার্স এন্ট্রি পয়েন্ট আর এসএনআর দুটো কি পাশাপাশি একই না বিভিন্ন নাম? আসলে এটা বুঝতেছি না। এসএনআর বলতে এমন একটা লাইন, এই যে আপনাকে এখানে দেখাচ্ছি, মানে ওই লেভেল, একটা লেভেল, এই যে এটা একটা লেভেল, সমান্তরাল লেভেল। এখন মার্কেট এখান থেকে রিভার্স করছে, উঠে গেছে। আবার ডেইলি প্রফিট অ্যাচিভ করার জন্য যে কয়টা মানে পদক্ষেপ, মানে এই পথ আপনি দেখাইছেন বা আরো যেগুলো শিখতেছি ভিডিওর মাধ্যমে, তার মানে সাপোর্ট রেজিস্ট্যান্স দুটো হিসেবে কাজ করবে। জি রাইট, এটা এসএনআর। হ্যাঁ বলেন, কে জানি কি বলতেছেন? আর যে ভাই আমাদের যে ডেইলি প্রফিটটা থাকবে, ওইটা অ্যাচিভ করা হয়ে গেলে মানে ডেইলি টার্গেটটা কমপ্লিট হয়ে আর ট্রেড করবেন না, কারণ ট্রেডিং জিনিসটা এমন, এখানে সম্পূর্ণ একটা সাইকোলজিক্যাল বিষয় কাজ করে, করতে করতে দেখবেন মাথায় কাজ করবে না, বুঝতে পারছেন? জেনে শুনেও ভুল করে ফেলবেন। তাই প্রফিট টার্গেট হয়ে গেলে বের হয়ে যাবেন। আমি আপনাদের শুরুতেও বলছি যে ট্রেডিংটা পেশা হিসেবে নিয়েন, নেশা হিসেবে নিয়েন না। পেশা হচ্ছে প্রফিট হয়েছে বের হয়ে গেছেন, বাট নেশা হচ্ছে প্রফিট হতেই আছে, করতেই আছে। লস যখন হওয়া শুরু হয়েছে, লস করেই একদম নিশ্চয়। না প্র্যাকটিস আনলিমিটেড, বাট রিয়েলে প্রফিট টার্গেট করতে হবে। ওকে, সারাদিন রাত প্র্যাকটিস করার সমস্যা নেই। বলেন, একটু ড্র করে দেখাই। আমি মনে করেন আপনার ইউটিউব চ্যানেলে আমি কয়েকটা ভিডিও দেখছি যেখানে মনে করেন আপনি এমন ভাবে ট্রেড করতেছেন, বলতেছেন যে উপর থেকে একটা মানে আসতেছে আমাদের ইয়াটা, আসার পরে এখানে একটা লেভেল আপনার ড্র করা ছিল আগে, আপনি বলতেছেন এখান থেকে রিভার্স করবে না, কারণ এটা হলো আমাদের সেলার এন্ট্রি পয়েন্ট, এখান থেকে মার্কেট নিচেই যাবে। এরকম অনেক ভিডিও দেখছি। তো এইগুলা কি মানে এই জিনিসটা আসলে বুঝতেছি না, মানে যে
অনেকগুলা লেভেল কি শুধু সেলার্স এরিয়া হিসেবেই কাজ করে? আচ্ছা, যখন মার্কেটটা উপর থেকে নামে, ঠিক আছে, তখন মানে উপর থেকে মানে নিচ থেকে তখন মনে করেন আপনার এই লেভেলটাকে সে ভেঙে ফেলে, এই লেভেলটাকে সে ভেঙে ফেলে। সেই জন্য কিন্তু আগে থেকে বোঝা যায় যে এই লেভেলটাকে সে ভেঙে ফেলবে। তাই কিন্তু আমি বলে দেই যে এই লেভেলটাকে কিন্তু সে এখন ভেঙে ফেলবে, যে এর মধ্যে রিভার্স করবে না, বা হয়তো বা একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হতে পারে, বাট ভেঙে ফেলবে। কারণ মার্কেটটা যখন নিচে নামে তখন প্রত্যেকবার আগের লেভেলটাকে ভেঙে ভেঙে নিচে নামে। এই যে আগের যে ভাই এটা তো তাহলে মোমেন্টের সাথে সম্পর্কিত নাকি? রাইট রাইট রাইট। মানে দেখা যাচ্ছে যে ডাউন মোমেন্টটা বেশি। জি জি, ডাউনে আমি বারবার বলি যে মার্কেট যখন যেদিকে থাকে তখন সেই ক্যান্ডেলের পাওয়ারটা বেশি থাকে। লোয়ারে হলে লোয়ারে, হায়ারে হলে হায়ারে। এইসব ক্ষেত্রে তো রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয় শুধু হয়তো একটা। হ্যাঁ হ্যাঁ, একটা হতে পারে। তবে ভাই আর একটা কোশ্চেন ছিল, বলেন। বলছি ভাই ইভেন্সেস স্যার যেটা দেখালো যে মনে করেন একটা ডাউন ট্রেন্ড চলছে, তো ডাউন ট্রেন্ডে তো আমরা সাপোর্টার রেজিস্ট্যান্স ওই যে ট্রেন মাফিক আঁকাই, তো এইটার বাইরেই যদি মানে ট্রেন্ডের ক্যান্ডেল চলে যায়, দেখা যায় নিচ থেকে এসে আবার ওই যে উপরে যাওয়ার কথা না, তো উপরে যে ওখান থেকে আবার রিভার্স করলো না, সোজা উঠে গেল, তো স্যার বললো যে এখানে হচ্ছে তোমার ডাউন ট্রেন্ড কমপ্লিটেড, এবার আপ ট্রেন্ড শুরু, এরকম একটা কথা উনি বলছে না রিসেন্ট ভিডিওতে বলছে। এই জন্য আর কি, হ্যাঁ একটা আপ ট্রেন্ড করেন, আপ ট্রেন্ড চলতেছে। হ্যাঁ এবার মনে করেন যে এখানে এসে মার্কেটটা নেমে গেল, ওই উপর থেকে নেমে গেল ওখানে, হ্যাঁ এখন এই লেভেলটাকে যখন সে ব্রেক করে ফেলবে, ব্রেক করলো, ব্রেক করার পর স্যার আবার বললো যখন যে এখানে হিট করবে, করে যদি এটা ঢুকে যায় তাহলে বুঝবো যে কন্টিনিউ করবে। কিন্তু এইখান থেকে যে যখন মাথাটা ঘোরাবে তখন কিন্তু বুঝবো যখন আপ ট্রেন্ড কমপ্লিট, এখন ডাউন ট্রেন্ড স্টার্ট। তখন এইটাই আমি তার মানে লোয়ার হাই লোয়ার লো তৈরি করতেছে আর কি। জি 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 জি, তারপরে একটা কমপ্লিট হয়ে গেছে, আপ ট্রেন্ড আপ ট্রেন্ড না, এখন ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড যাবে বিষয়টা। তখন আমরা ডাউন ট্রেন্ড ফলো করতে করতে নামবো, তখন রেজিস্ট্যান্স ফলো করব। আচ্ছা এইটা আমি এগুলো দেখবেন, এই জায়গাগুলো কিন্তু তখন রিভার্স করতে পারে, তবে ট্রেন্ড তখন চেঞ্জ হয়ে যায় আর কি। সবসময় তো একদিকে যেতে পারে না, 1-2 ঘন্টার বেশি থাকা উচিত না নাকি ভাই? হ্যাঁ, এটা সবাইকে বলি যে মার্কেটে 1 থেকে 2 ঘন্টার মধ্যে আসলে আপনার প্রফিট, মানে রিয়েলি যখন করবেন, এখন করতে পারেন প্র্যাকটিস, রিয়েলি যখন করবেন প্রতিদিন সময় নেবেন মার্কেটে যেন মানে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে আপনার প্রফিট টার্গেটটা কমপ্লিট করে নেওয়া। অনেকে কিন্তু ভাবে 10 মিনিটে করে নেব, এই জিনিসটা আসলে ভুল, এটা থেকে বের হয়ে আসতে হবে। যদি করতে পারেন করবেন, বাট শিক্ষা যদি ভাই আমরা করি তাহলে 1-1.5 ঘন্টা 4-5টা শিফট ইনশাআল্লাহ 1 ঘন্টার মধ্যে আপনার প্রফিট টার্গেট হয়ে যাবে। 1 ঘন্টা 60টা ক্যান্ডেল তৈরি হবে, 60টার মধ্যে মিনিমাম তো 10টা ক্যান্ডেল তো আপনার মানে পক্ষে থাকবে, এটা বলাই যায়। বাট আমার এই সিস্টেমগুলো ফলো করলে দেখবেন 1 ঘন্টায় আপনি 20 থেকে 25টা ট্রেড কিন্তু একদম অনায়াসে বুঝে নিতে পারবেন যে এখন এটা হবে। বুঝছেন? হ্যাঁ, আমার একটা সাজেশন চাই আর কি, সেটা হলো কি অ্যাজ এ বিগিনার হিসেবে আমার কি কি আমি ফলো করতে পারি যাতে আমি মানে কি বলা যায় যে আমার ডেইলি টার্গেট বা এগুলো আমি করতে পারি। আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ফলো করেন, এটা ফার্স্ট, এটা সবাইকে ফলো করতে হবে, মানে লেভেল। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। দ্বিতীয়ত আপনি ইএমএ 5টা ব্যবহার করেন, ইএমএ 5। তারপর আপনার যে রিভার্সাল ক্যান্ডেলস্টিক গুলো দিয়ে যে কন্টিনিউশন শিখাইছি ওগুলো ফলো করেন, আবার কন্টিনিউশন প্যাটার্ন যে মিডল অফ ট্রেন্ডে যে কন্টিনিউশন খুব কাজ করে, এগুলো ফলো করেন, এনাফ, আর কিছু লাগবে না। আচ্ছা না এটাই আর কি, মানে আরেকটা কোশ্চেন ছিল ভাই, ফলো করতে হবে আমাদের কি বেসিক যেটা মানে জানা, যে আইকিউ অপশন মানে ট্রেডিং করার জন্য বেসিক থেকে অ্যাডভান্স যেগুলা জানার, মানে 60 থেকে 70% কি জানা হয়ে গেছে, বা আরো কিছু বাকি আছে কিনা, মানে আইকিউ অপশন? না, আপনাদের ফুলফিল একদম বেসিক কভার করে দিয়েছি। আর তারপরে তো আপনাদের, আমি তো আপনাদের কোনো ডাউট রাখবো না, আমি তো আস্তে আস্তে অ্যাডভান্সে মানে আরো কিছু যেগুলো খুঁটিনাটি থাকে এগুলা জানবো, তাই তো? জি জি জি, আমি যার কাছে শিখেছি আপনাদের তাদের দিয়ে দেবো। এমন বিষয়টা তো আমি আমার কথার মধ্যে আমার অনেক বেসিক বিষয় নিয়ে আলোচনা করছি, বাট আমি যাদের কাছে শিখেছি তারা কিন্তু এগুলো নিয়ে কথাও বলেন। না 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 না, ওইটাই আমরা এটা পার্সোনালি বলি যে আকাশ ভাই যদি না থাকতো তো আমরা ইভেন্টস স্যারের ভিডিও নিয়ে তো 3 মাসেও শিখতে পারতাম না, কারণ আমাদের যে এত কোশ্চেন এগুলো আমরা কোথা থেকে করতাম, আমরা তো ওইভাবে ইংলিশে আমরা বাংলায় প্রশ্ন করতে পারতেছি। হ্যাঁ, এই বিষয়গুলো অন্য কোন ট্রেডার এভাবে পার্সোনালি কথাবার্তা বলে না, যে এটা আপনি বলেন ভাই, বাইরের গুলো তো কথা বলেই না। ওরা দেখা যাচ্ছে ওরা প্রফেশনাল, ওরা প্রফেশনালদেরই কিন্তু মেন্টর দেয়, মানে ওদের কাছে কারা শিখে, যারা দেখেন অলরেডি করতেছে টুকিটাকি,
প্রফিটে আছে, বাট যারা জানে মোটামুটি জানে তারাই তারাই ওদের পোস্ট করে আর কি। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম। আগামী কালকে চেষ্টা করবো আপনার ক্লাস নিতে, তবে আমি শিওর না, আমি জানাই দেবো গ্রুপে। আকাশ ভাই আর কি একটা ক্লাস হবে নাকি ইমোশন কন্ট্রোল না? জি জি জি, আর একটা ক্লাস হবে, লং টাইম কথা বলবো আর কি সবাই। না, আজকে ভালো লাগলো, আমি যদিও পরে ক্যান্ডেলের একটা আমি আর একটা সমস্যা ছিল। ওই যে কি একটা ক্যান্ডেলের একটা ক্লাস হবে বলছিলেন? ক্যান্ডেল না, ক্যান্ডেল না। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল লাস্ট। অনেক সময় ভাইয়া দেখে আবার ইভেঞ্জার স্যার বলছিল যখন আমার মানে মোমেন্টাম যখন অনেক সময় একটু রেড ক্যান্ডেল নামতেছে হঠাৎ করে মানে একটু স্ট্রংলি রেড নামছে, এরপরে এখান থেকে মার্কেট আবার রিভার্স করে। আবার অনেক সময় বলে দেখি এখান থেকে স্ট্রংলি একটা বুলিশ ক্যান্ডেল বা রেড বেয়ারিশ ক্যান্ডেল আপ হয়েছে, তাহলে এখানে আমার লেভেলটা ব্রেক করার সম্ভাবনা আছে। এই বিষয়টা বুঝি না। অনেক সময় বলে যে স্ট্রং টাইপ ক্যান্ডেল মানে রিভার্স করে, অনেক সময় বলে মানে স্ট্রং টাইপ ক্যান্ডেল আবার ব্রেকও আচ্ছা, করতে এই পারে। স্ট্রং টাইপ ক্যান্ডেল রিভার্স করে, এটা যখন একটা স্ট্রং ক্যান্ডেল রিভার্স একটা লেভেলে হিট করে তখন রিভার্স করে। বাট কখনো যদি একটা স্ট্রং ক্যান্ডেল একটা লেভেলের মানে উকি বাড়ে, লেভেলকে যদি পেরিয়ে ফেলে, তাহলে কিন্তু কন্টিনিউ করে ফেলে। বুঝতে পারছেন? বা এমনটা হয়, ধরেন এটা লেভেল, একটা স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং বলতে বড় ক্যান্ডেল, এমন হলো ধরেন লেভেলের কাছাকাছি আসলো, বাট লেভেলেও হিট করলো না, ফিল আপও করলো না, তখন কিন্তু ব্রেক করার সম্ভাবনা। এটা দেখবেন হয়তো বা পরের ক্যান্ডেলটা এইভাবে ব্রেক হয়ে যায়। বাট একটা স্ট্রং ক্যান্ডেল যদি আপনার একদম ফুলফিল ভাবে হিট করে লেভেলে, তাহলে কিন্তু রিভার্স করার সম্ভাবনা থাকে। আবার যদি ভাই রিজেকশন দেয়, এখানে ছোট একটা রিজেকশন দেয়, তখন একটা রিজেকশন দেয় বা রিজেকশন না দিলে তো মারুবুজু হয়ে গেল। ঠিক আছে, রিজেকশন দিলে তাহলে তো আমার নেক্সট লেভেল উপরে হয়ে যায়। সাপোর্টে গিয়ে স্পর্শ করে, রিজেকশনটা যদি সাপোর্টে স্পর্শ করে, এখন ওই যে থিংটা তাহলে তো আপনাদের এইভাবে রাখতে হবে। এখন এই স্ট্রং ক্যান্ডেল ধরেন, আমি একটু বলি আপনাদের দেখি কেমন বলতে পারেন। কারণ এটা একটা লেভেল, এখন এটা একটা স্ট্রং ক্যান্ডেল লেভেলে হিট করলো, সাপোজ লেভেলে হিট করলো, এখন মেজর ট্রেন্ড ছিল আপ ট্রেন্ড, তাহলে বলেন দেখি আপনি কিসে ট্রেড নেবেন? রিভার্সালে নেবেন? মানে মেজর ট্রেন্ড আপ ট্রেড নিব না, আমরা দেখবো, আমরা দেখবো, মানে ব্রেক করতেও পারে, বিকজ ট্রেন্ডটা হচ্ছে উপরে যাচ্ছে, আবার একদম হিট করছে একটা লেভেলে, মানে কনফিউজ, দুই দিকে 50-50। তাই অ্যাভয়েড করুন। কিন্তু ভাই যদি রিজেকশনটা যদি রেজিস্ট্যান্সে যদি রিজেকশনটা গিয়ে হিট করে, তাহলে কিন্তু অনেক সময় রিভার্স করে। আমার মাইনর ট্রেন্ড সম্পর্কে একটু প্রশ্ন ছিল। বলেন। এটা আমি বুঝতেছি না মাইনর ট্রেন্ড। আচ্ছা দাঁড়ান, মেজর আর মাইনর ট্রেন্ড। আগার ভাই এখানে আরেকটা প্রশ্ন ছিল যেটা চলে গেল আর কি, এর সাথে একটু পরিপূরক আর কি। আপনি এই স্ট্রং ক্যান্ডেল আর এক্সজশন ক্যান্ডেল আসলে এই দুটো কি মিনিং করে আসলে? একটা তো মারুবোজো আর একটা হলো যে এক্সজশন ক্যান্ডেল। আর এক্সজশন ক্যান্ডেল হলো তো রিভার্সাল হয়, মানে একটা বড় টাইপের ক্যান্ডেল, মানে একটা স্ট্রং ক্যান্ডেল যেটা একদম অস্বাভাবিকভাবে বড়। মানে সচরাচর ক্যান্ডেল গুলা সাইজ মনে করেন এরকম থাকে, মার্কেটে দেখা যায় যেটা, কিন্তু একটা বড় দেখা যাচ্ছে ওই টাইপের ক্যান্ডেল তিনটা মিলে বা দুইটা মিলে একটা ক্যান্ডেল হয়ে যায় যেটা লম্বা অনেক। সেই ক্যান্ডেল যদি আপনার কোনো লেভেলে হিট করে, তাহলে কিন্তু রিভার্স করার চান্স থাকে। এখন ওই ক্যান্ডেলে যদি আবার ট্রেন্ডের দিকে থাকে, ট্রেন্ডের কথা বুঝেন, কিন্তু মনে করেন আপ ট্রেন্ডে যাচ্ছে, ওই ক্যান্ডেলের মুখটা হচ্ছে উপরের দিকে, সেও উপরে যেতে ইচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে ট্রেন্ডটা উপরে যাচ্ছে আর ক্যান্ডেলটা অনেক পাওয়ারফুল, সেক্ষেত্রে কিন্তু উপরেই যাবে। আর মনে করেন এমনটা রেঞ্জিং ক্যান্ডেল কি কন্টিনিউশন করে, মিডল অফ ট্রেন্ডে কন্টিনিউ করে এবং রিভার্সে, এগুলো কোশ্চেন যদি এখন করেন তাহলে বিষয়টা কেমনে কি? মিডল অফ ট্রেন্ডে কন্টিনিউ করে ওটা তো ঠিক আছে, আপনার রেজিস্ট্যান্স রিভার্স করে। না আমি বলতেছি যে এক্সজশন ক্যান্ডেল আর মারুবোজো ক্যান্ডেল সেমি প্রায়। রাইট সেমি একই কাজ। আচ্ছা এটাই। আর মেজর আর মাইনর বিষয়ে যে বললেন, মেজর তো বারবার বলছি, যেটা বৃহৎ আকারে মার্কেটে উপরের দিকে যাচ্ছে এটাই হচ্ছে মেজর, আর মাইনরটা হচ্ছে এই যে এইটুক থেকে এইটুক উঠে গেল এটাই হচ্ছে মাইনর, আবার এখান থেকে নেমে যাচ্ছে এটাই হচ্ছে মাইনর। ছোট ছোট যে উঠে যাচ্ছে নেমে যাচ্ছে এগুলো হচ্ছে মাইনর, আর মেজর হচ্ছে এই যে বড় একটা মেজর মানে বড়, মাইনর মানে ছোট আর কি। এই ট্রেনটা কোন দিকে যাচ্ছে? ধরেন আপের দিকে যাচ্ছে, মেজর ট্রেন ইজ আপ ট্রেন, মাইনর ট্রেন ইজ আপ ট্রেন, মানে এই যে মাইনরটা এখন আপ আর মেজরটা আমরা ট্রেড নেব দুটাই আপে থাকলে, অ্যাডজাস্ট করে মেজর আপ মাইনর যখন আপ, আপনি সেই মুহূর্তে তখন আমরা একদম লাগাতার ট্রেড থাকবেন। ঠিক আছে, যদি দেখেন এদিকে মনে করেন একদম 5টা রেড নামে আসছে, আপনিও একদম এদিকে সমানে ট্রেড করেন, যখন একটা গ্রিন উঠে যাবে তখন সমানে ট্রেড করেন এদিকে 5টা পর পর, দেখবেন কনফার্মেশন বেড়ে যাবে। প্রেজেন্টে যে ট্রেন্ড চলতেছে ওইটাই মাইনর ট্রেন্ড। রাইট প্রেজেন্ট যেটা চলতেছে ওটাই হচ্ছে মাইনর। আর আমরা যদি পাস্ট হিস্টোরি দেখি,
যেটা বৃহৎ আকারে উঠে যাচ্ছে বা নেমে যাচ্ছে, এটাই হচ্ছে মেজর। আচ্ছা, আকাশ ভাই, এই যে লেভেলের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 3 ঘন্টা দেখবো, এই তো? জি জি, আর সর্বোচ্চ 3 ঘন্টা দেখবো। প্রাইস বারের কাছাকাছি আমরা লেভেলগুলো নিব। রাইট রাইট, ওই প্রাইস বারটা যেদিকে ঘোরাফেরা করতেছে ওই লেভেলগুলো দেন। তাছাড়া তো এক্সট্রা লেভেল নেওয়ার দরকার নেই, তাহলে একদম লেভেল ড্র করলে একদম মার্কেটের 12টা বাজে যায়। না, যেগুলো সেটাই তো প্রয়োজন বলতেছি, নেই, বড় জোর 3টা থেকে 4টা লেভেল ড্র করব। যেগুলোর দরকার নেই ওগুলা লেভেল কিন্তু ড্র করে একদম মার্কেটে হিজিবিজি হয়ে যায়। তাই আপনি প্রাইস বারটা যেদিকে আছে ওই লেভেলগুলো ড্র করে নেবেন, যেগুলো মানে প্রেজেন্ট মার্কেট দেখতেছেন যে জায়গায় ঘুরতেছে, আর ওই পাস্ট মার্কেট দেখবেন যে জায়গায় লেভেল আছে ওগুলো নেবেন। পরবর্তীতে ওই জায়গাটা বের হয়ে গেলে পরে আবার একটা লেভেল ড্র করুন, তাহলে আপনার মার্কেটটা ফ্রেশ থাকবে আর কি দেখতে। কিন্তু একবারই যদি সব লেভেল ড্র করে নেন পরবর্তী না না, হিজিবিজি লাগে এবং খুব তখন কনফিউশন। হিজিবিজি লাগে। তাই এই একবারই নেবেন না, আস্তে আস্তে নেবেন। আরো কারো কোনো লাস্ট কোশ্চেন আছে? লাস্ট চলতে আছে। আরো একদিন আছে তো। আকাশ ভাই, হ্যাঁ ট্রেড করার বেস্ট টাইম সম্পর্কে যদি একটু আলোচনা করতেন। জি, মানে ট্রেড করার জন্য বেস্ট টাইমটা সম্পর্কে যদি একটু আলোচনা করতেন। বেস্ট টাইম এটা তো আপনাদের বলছি যে বাংলাদেশ টাইমে আপনি 6:30 থেকে শুরু করতে পারেন যদি কোনো নিউজের ইফেক্ট না থাকে। 6:30 থেকে রাত 10টা 11টার মধ্যে প্রফিট টার্গেট কমপ্লিট করে নেবেন। এমনি সাধারণত ভাই আপনারা কোন টাইমে ট্রেড করেন? আমি ওই সময়ই করি। আমি 6:30 থেকে, আমি বিকেলেও করি, যদি আবার সন্ধ্যার দিকে সময় না থাকে তাহলে আমি বিকেলে করি 3টা থেকে 4টা লন্ডন সেশনে। লন্ডন সেশনে উইনিং রেশিওটা কম থাকে, 80% এরকম থাকে আর কি। তবে নিউ ইয়র্ক সেশনে উইনিং রেশিও ভালো থাকে, যদি মার্কেট ভালো থাকে তাহলে তো কথাই নেই। যেদিন মার্কেট ভালো থাকবে, আপনার মনে হচ্ছে মার্কেট ভালো, সেদিন একদম পুরো সপ্তাহে প্রফিট করে নেবেন। এটা এখন না, যখন আপনারা পুরোপুরি কভার করে ফেলবেন। তারপর সিক্রেট বিষয়টা বলে যে মার্কেট ভালো থাকলে কখনো মার্কেট থেকে বের হবেন না, এটা বোকামি। ঠিক আছে, মানে ট্রেডার আমার আপনার বাইরের কান্ট্রি একটা ট্রেডার টিমের সঙ্গে আমার আর কি, ওখানে আর কি আমি গ্রুপে মেম্বার। তো ওদের সঙ্গে আলোচনা হয়, মানে সবাই মিলে, মানে জানুয়ারির মধ্যে ট্রেডারদের যে ছিল মনে করেন ঈদ, ট্রেডাররা জানুয়ারিতে মনে করেন একজন করে মানে সেই পরিমাণ ডলার উঠাই নিচ্ছে। এটা ফরেক্সও বলেন বাইনারিতে বলেন, কারণ জানুয়ারি মার্কেট যা ছিল, মার্কেট খারাপ হলো আপনার মার্চে যখন আর কি লকডাউন শুরু হয়ে গেল। জানুয়ারিতে সেই প্রফিট ছিল সেই। এখন তো আপনাদের মানে কি বলা যায়, আপনাকে সৌভাগ্য বলবো না, দুর্ভাগ্যই বলবো, আপনারা এমন সময় আর কি প্র্যাকটিস করতেছেন বা এমন সময় শিখতেছেন মার্কেট কন্ডিশনটা খারাপ, তারপরেও আপনাদের রেজাল্ট ভালো। তবে চালাই যান, ধৈর্য হারা না, মার্কেটটা ভালো হোক, তারপর দেখেন যে ট্রেড কি কাকে বলে। আপনাদের যে মেথড গুলো শিখছেন আর যেভাবে শিখতেছেন, মার্কেটটা ভালো হলে তাহলে বুঝতে পারবেন। আপাতত চালাই যান। দেয়া হবে সেগুলো কবে দেয়া হবে ভাই? এখন লকডাউন উঠাই নিলে গোটা বিশ্বের পরিস্থিতি ভালো হলে ইনশাআল্লাহ অবশ্যই তো মার্কেট ভালো হবে, সবকিছু আগের মতো হবে। আচ্ছা ভাই, লাস্ট একটা কথা, লাস্ট হ্যাঁ, কথা হচ্ছে যে মনে করেন যে ভাই কোর্স তো মনে করেন যে প্রায় শেষ, মানে প্রায় বলতে প্রায় শেষ। তো কথা হচ্ছে যে মানে ডাউট কিন্তু থেকে যায়, যেহেতু ভাই নতুন ডাউটের জন্য তো আমি বলি আইটি প্রোডাক্ট ক্লাস করলাম, ওইখানে যত ডাউট আছে শুধু স্ক্রিনশট। ওইটা না এখানে আমি এখনো মনে করেন যে ওইভাবে প্র্যাকটিস বা ভালোভাবে এখনো করতে পারি না ওইভাবে, কিন্তু মানে যতটুকুই করতেছি দেখি যে বেশিরভাগই মানে আমার মাইনাসটাই বেশি যাচ্ছে। তো এটার জন্য মানে নিজের দিক দিয়ে একটু ভেঙে পড়তেছে। তো এটা পড়া উচিত না নাকি? এটা ইমোশন কন্ট্রোল ক্লাসে মানে আপনি একটা মোটিভেটেড একটা কথা আমি জাস্ট শোনার জন্য, যে এরকম হয়, বেসিক্যালি এরকম হয়। বিষয়টা হচ্ছে যে ভাই ভালো করতেছে সে কিন্তু দেখা যাচ্ছে অনেক ভালোভাবেই অ্যানালিসিস করে অনেক কিছু, উনি কিন্তু অনেক সময় ইগনোর করে। আপনাদের মধ্যে অনেক কয়জনে আছেন দেখি অনেক ভালো করতেছেন, তো তাদের মধ্যে কিন্তু অনেকে দেখা যায় অনেক টাইম ইগনোর করে আপনারা কাজ করেন। তো হতে পারে এমনটা হতে পারে আপনি হয়তো কোনো টাইম টেবিল দেখেন না, আপনি যখন তখন প্র্যাকটিসে বসে যান, ভাবেন একটু প্র্যাকটিস করি, এটা করেছে। আমি বলেছি সকালে আর দুপুরে ট্রেড করা যাবে না, আপনার কনফিডেন্স নষ্ট হয়ে যাবে। ওটিসি মার্কেটে ট্রেড করা যাবে না, আপনার কনফিডেন্স নষ্ট হয়ে যাবে। মার্কেটে ট্রেড করার আগে অবশ্যই আপনাকে নিউজ টাইম ফলো করতে হবে। নিউজ ফলো না করে আপনি ট্রেড করলে আপনার কনফিডেন্স নষ্ট হয়ে যাবে। আপনার যদি এখন থেকে অভ্যাস না হয় নিউজ দেখা, তাহলে আপনি রিয়েলে $100 ডিপোজিট করেও আপনি নিউজ না দেখে লস করে ফেলবেন। এটা সবাইকে বলতেছি, ফরেক্স ফ্যাক্টরিতে সবাইকে একবার ভিজিট করতে হবে। এটা সবারই দরকার। কিন্তু আমরা কি করি, সকালে হয়তো উঠে ভাবি যে একটু ট্রেড করি, অনেকের মোবাইলে অ্যাপ থাকে, ঢুকে দেখি কি হয়, দূর আমার দ্বারা ট্রেড হবে না। আকাশ ভাই, মানে এই বিষয়টার জন্য আমি আপনাকে এই বিষয়টা বললাম যে কি করা যায় ভাই। ক্লাস বেশি নিল হয় না ভাই? জি, আর দুই একটা ক্লাস বেশি নিল হয় না ভাই?
নেবে তো বলছেই তো আমি যদি 20 টাকা লাগে তাও ক্লাস নিব, আপনাদের যদি কোশ্চেন থাকে আমি ক্লাস নিব, ঠিক আছে? তবে আমি আমার শিডিউল শেষ করে দিব, ক্লাস নিলে আপনার এক্সট্রা ক্লাস নিব, বিষয়টা হচ্ছে এমন, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আর আপনাদের সাথে তো সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে না, আমি আপনাদের জন্য আপনাদের কথা ভেবে আপনাদের গল্প গুজব বন্ধ করার জন্য আমি গ্রুপ খুললাম যে গল্প থামুক, কাজে মন দেন। আপনি থাকবেন, সারা জীবন থাকবেন। হ্যাঁ অবশ্যই। সেটাই। আপনার আর ইন ফিউচার আরো যদি একদম মনে করেন বাংলার জমিনে বলেন বা বিদেশের জমিনে বলেন, যদি একজন প্রো ট্রেডারের জন্ম হয়, ঠিক আছে, একদম প্রতি সেকেন্ডে যদি উইন হয়, তার কোর্স তো আপনি ফ্রি পাবেন, ঠিক আছে? যদি বলে $10,000 ডিমান্ড করছে, আমাকে জানাবেন, ফ্রিতেই পাবেন, নিজেকে কেনার দরকার নেই। বিষয়টা হচ্ছে এমন ভাই, যা শিখেছেন এগুলোই তো এনাফ। এগুলো না, ওইটাই বললাম, আপনাদের কোথাও যেতে মানে যাওয়া লাগবে না। বা আমি গ্রুপে এখনো নোটিশ করি নাই, আপনাদের পেইড গ্রুপে নোটিশ করবো যে কেউ যদি কারো দালালি করার চেষ্টা করে বা কেউ যদি আমার পেইড স্টুডেন্ট একজন এমনটা করছে, আপনাদের তো বলছি বের করে দিচ্ছি। আমার স্টুডেন্ট যদি কারো কাছে কাউকে সহায়তা না করে, যদি কারো কাছে পেমেন্টের আশা করে, তাহলে আমাকে জানাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটা করবেন না। আর এই একটা জিনিস আমি কনফিডেন্টলি বলতে পারি, আকাশ ভাই যেহেতু একাই সে এভেঞ্জার স্যারের ভিডিও দেখে বা দেখে শিখছে, তো আমরা যেহেতু আকাশ ভাই এবং এভেঞ্জার স্যার দুইজনের কথা বা কোর্স করে শিখবো, তো অবশ্যই বেটার কিছু হবে। না তা তো বটেই। আর আকাশ ভাই যেভাবে ভাই আমাদের পাশে আছে, খোলাভাবে শিখাইতেছে আর কি। হ্যাঁ একদম, তার মানে আমি জানি তার না কেউ সবকিছু এরকম নিয়ে করে দিচ্ছে কিনা, আর কি আমাদের। আকাশ ভাইয়ের মতো কেউ করে কিনা আমি জানি না, অবশ্যই সে অনেক ভাই। আমরা কিন্তু আপনাদের খুব জ্বালাবো। আমি আপনাদের যে আপনাদের মানে কখনো যেন কেউ আপনাকে মানে বিভ্রান্ত করতে পারে না। আপনাকে যদি অমুক বলে, অমুক, অন্তত বাংলার জমিনের কথা বলতেছি, আপনাকে যদি কোনো ট্রেডার অফার করে যে হ্যান করবে ত্যান করবে, আমাকে জানাবেন। ওর কেমন কোর্স আছে, কি কোর্স আছে, আমি আপনাকে কালেক্ট করে দিব। এটা আমার স্টুডেন্টের জন্য। জি ভাই, আপনার 16 নাম্বার বেচ, ঠিক আছে? আপনার থেকে কোন বেচের স্টুডেন্ট সবচেয়ে মানে বেস্ট ভালো লাগছে? আচ্ছা আচ্ছা, আর 16 নাম্বার ব্যাচে অনেক প্রায়োরিটি দিছি। আর বিষয়টা হচ্ছে প্রতিটা ব্যাচেই ভালো গুরুত্ব পায়, তবে শুরুর দিকে যে ব্যাচগুলো ছিল ওগুলা দেখা যাচ্ছে ওই মানে এরকম একটা গুরুত্ব পায় না। আর বিষয়টা হচ্ছে এমন, আর প্রতিনিয়ত দেখা যাচ্ছে মানুষের কথার মধ্যেও কিন্তু একটা চেঞ্জ চলে আসে, মানুষ বুঝাতে বুঝাতে বোঝার দক্ষতাটা চেঞ্জ হয়। বিষয়টা কিন্তু কেমন, জি জি, বোঝানোর দক্ষতাও চেঞ্জ হয়ে যায়। 16 নাম্বার ব্যাচে ক্লাস করছেন, আপনি যদি সাপোজ আল্লাহ যদি বাসে রাখে 50 নাম্বার ব্যাচে যদি আপনি জয়েন করেন, ভাববেন যে আকাশ ভাইয়ের মধ্যে কতটা পরিবর্তন আসছে। এটা তো অবশ্যই ভাইয়া, বিষয়টা হচ্ছে এমন। তো আপনার চেষ্টা চালায় যান, কেউ মানে অসফল বা থাকবে এমনটা আমি চাই না। সবাইকে আমি সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। তবে আমি তো আপনাকে খাইয়ে দিব না, আমি আপনাকে খাবার রেডি করে দিব, আপনি খাবেন। আপনি দিন যাবে আরো আপনি আপডেট হবেন, এটাই তো স্বাভাবিক। আর আমাদের গ্রুপ আছে, কথা হবে, আড্ডা হবে, নিজেকে সবাই মানে উন্নত করব। আইকিউ প্রো ট্রেডার ক্লাব মানে আমরা একজন প্রো ট্রেডার ক্লাবের সদস্য, ঠিক আছে? তাই নিজের ভাবমূর্তিটাও অমন রাখতে হবে। তো আরো যদি কারো কোনো লাস্ট কোশ্চেন না থাকে, আমি একটু শেষ করতে চাচ্ছি আর কি। আমি কথা একটু হাসাই দিয়ে চলে যান। না ভাই, আমি এটা রিকোয়েস্ট রাখতে পারছি না, আমি এডিসারের ভিডিও কি এখানে 18টা নাকি আর আছে? এডিসারের ভিডিও কয়টা দেয়া হয়েছে আপনাদের? 18টা। আচ্ছা, ওগুলো এডিসারের ভিডিওগুলো যখন দিব ওগুলো দেখতে দেখতে আকাশ ভাই কতদিন লাগে? একটা ভিডিওর কথা বলছিলেন যে ভাই, ওই যে ছোট ছোট 2-3 মিনিটের ভিডিও দিবেন, কোন স্যারের জানি? আকাশ ভাই, আচ্ছা বলেন। ওই যে আপনার হলো বিও টার্বো ট্রেডারে ভিডিও প্যাক গুলো দিয়ে আর কি, আপনি তো বলছেন 200 ভিডিও যে দিতে চাইছিলেন। হ্যাঁ, ভিডিও বিও টার্বো ট্রেডারের ভিডিও আমি আপনাদের কালকে আপডেট দিয়ে দিব। আমার কাছে একটা জিপ আছে, ওটা আমি আনজিপও করিনি এখনো, ওটা আনজিপ করে আপলোড দিয়ে দিব এখন কালকে। জি ভাই, আচ্ছা ঠিক আছে। আর ওই গ্রুপে সবাই অলরেডি জয়েন দেন আর পোস্ট করেন ওই গ্রুপে, মানে আমাদের মেসেঞ্জার গ্রুপে পোস্ট করার প্রয়োজন নেই, ওইখানে পোস্ট করেন, ওইখানে ডিসকাস করেন। প্রো ট্রেডার ওখানে আমি জয়েন করছি, আপনি বলছেন যে সবাইকে ইয়া করে দিবেন। জি ভাই, জয়েন করতে অ্যাপ্রুভ করে দিন। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।